আচ্ছা, আজকে আমাদের মূলত ক্লাসটা হচ্ছে ফেসবুকের উপরে। ফেসবুকের প্রোফাইল আমরা প্রথমে বানাবো, তারপরে হচ্ছে ওই প্রোফাইল থেকে আমরা একটা পেজ সেট আপ করবো। প্রথমে পেজের যদি আপনারা কথা বলেন, প্রথমে ফেসবুকে যেমন গুগলে আপনি যদি গুগল ইউজ করতে হয়, তখন আপনার কি দরকার হয়? একটা গুগল মেইল, জিমেইল আমরা যেটা বলি, গুগল মেইল প্রয়োজন হয়। গুগল মেইলের মাধ্যমে ওই কোডটার মাধ্যমে আপনার পুরো এন্টায়ার গুগলটা আপনার অ্যাক্সেস করতে পারেন। তেমনই ফেসবুক যদি আপনি অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে আপনার একটা ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হয়। আর ওই অ্যাকাউন্টটা দিয়েই আমরা সবকিছুই করি। বুঝতে পারছি? একদম টপ অফ দ্য সিরিয়ালে হচ্ছে প্রথমে প্রোফাইল থাকবে, তারপর ওই প্রোফাইলের ভিতরে যত কিছু আছে আমরা আগে প্রোফাইলটা দেখবো, এরপর আস্তে আস্তে ভিতরের দিকে এমন অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন, এরপরে দেখবেন যে কিছু জিনিস আছে আপনারা এগুলো সম্পর্কে জানেন না, ওইগুলো সম্পর্কে জানবেন। ঠিক আছে? তো আজকে আমরা মূলত দেখবো হচ্ছে ফেসবুকের প্রোফাইলটা কিভাবে সেট আপ করে অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে। যদি এদিক থেকে আমরা শুরুতে আপনারা সার্চ করবেন হচ্ছে ফেসবুক, ফেসবুক.com লিখতে পারেন বা ফেসবুক লিখতে পারেন। ওই যে রেকর্ড হইতেছে তো। ঠিক আছে, ফেসবুক আমরা প্রথমে এদিক থেকে জাস্ট ফেসবুক.com লিখে সার্চ করতে পারেন। ফেসবুক.com হচ্ছে ফেসবুকের ডোমেন। যদি ফেসবুক.com লেখেন তাহলে সরাসরি আপনারা একদম এদিকে এখন যে ইন্টারফেসটা আসবে ওই ইন্টারফেসে নিয়ে যাবে। আর যদি আপনি শুধু ফেসবুক লেখা গুগলে সার্চ করেন, সেক্ষেত্রে আপনাকে শুধু আচ্ছা, এদিক থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট একটা টেম্পোরারি ব্লকড হয়ে গেছে, ওইটা হচ্ছে আমাদের অন্য কাজের জন্য আমরা ইউজ করতাম, ওইটা ওইটা বাদ দেন, এটা দরকার নেই। আপনারা যখন গুগলে যাবেন বা ফেসবুকে যাবেন, ফেসবুকের নতুন যে ইন্টারফেস আছে এরকম একটা ইন্টারফেসে আপনারা আসবেন। ঠিক আছে? প্রথম যে ইন্টারফেস আছে ওইটা আপনারা পাবেন না, সরাসরি ফেসবুক থেকে এই ইন্টারফেসে আপনারা আসবেন। আসার পরে আপনাদের কি বলতেছে? ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। এখন তাইলে আমরা বুঝতে পারতেছি ফেসবুক খোলার জন্য আমরা হয় ইমেল ইউজ করতে হবে বা মোবাইল নাম্বার ইউজ করতে হবে। কারণ আপনি মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো এদিকে একটা জিনিস খেয়াল রাখবেন, বেটার হচ্ছে আপনি সবসময় ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন। ফোন নাম্বার ব্যাকআপের জন্য রাখবেন, কিন্তু ইউজ করবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, কারণ আপনার মোবাইল অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটা অ্যাক্সেস করা ইজি, কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাক্সেস করা ইজি না। ঠিক আছে? তো যেহেতু যেটা একটু টাফ ইজি মানে টাফ অ্যাক্সেস করা ওইটাই আপনি এদিকে দিবেন। তো এদিক থেকে যদি আমরা এদিকে ধরেন আমাদের একটা প্রোফাইল, এদিক থেকে যদি এই প্রোফাইলটা আমরা নেই, আচ্ছা এটা একদম আমার তাজা প্রোফাইল, হ্যাঁ, এটাতে ইউজ করা যাবে না, আমরা এটা ইউজ করি। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। ফেসবুক, ফেসবুক.com, ফেসবুক.com, এই যে ফেসবুক.com এটা হচ্ছে ফেসবুকের ডোমেন। ফেসবুকের ডোমেন আমরা যখন সার্চ করছি তখন সরাসরি এই জায়গাতে আমার রিডাইরেক্ট করতেছে। তো এদিকে আমার কি দিতে হবে? আমার যে মেইলটা আছে ওই মেইলটা আমার দিতে হবে। পেস্ট করলাম। এখন দেখেন এটি কিন্তু আমার আইডি পাসওয়ার্ড লগ ইন করার জন্য বলতেছে, মানে আমি এদিক থেকে যদি আমার এক্সিস্টিং প্রোফাইল থাকে সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আপনার তো অবশ্যই সবার আইডি পাসওয়ার্ড আছে। তো ওই জায়গা থেকে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখন আমরা কোন জিনিসটা শিখবো? আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা প্রোফাইল সেট আপ করে, এই প্রোফাইল সেট আপটা শিখবো। কারণ এই প্রোফাইল সেট আপ করার জন্য আমাদের কই যেতে হবে? ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই যে নিচে যে সবুজ জায়গাটা আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখন একটা জিনিস আপনারা করতে গেলে দেখবেন যাদের প্রোফাইল আছে তাদের ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন প্রোফাইল করতে গেলে দেখবেন যে প্রোফাইলগুলো ক্রিয়েট হয় না। মানে বাংলাদেশ সার্ভারে এমন অবস্থা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা থেকে বাংলাদেশে ফেসবুকের ইউজার বেশি। বুঝতে পারছি? তো ফেসবুকের অ্যাকাউন্ট বেশি হয়ে যাওয়াতে ফেসবুক এইসব জিনিসের রেস্ট্রিক্টেড দিছে। যেমন ইনস্টাগ্রামে আমরা যখন যাবো দেখবেন যে ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে না। কেন খুলে না? কারণ ওইগুলো তাদের সার্ভার থেকে রেস্ট্রিক্টেড করা আছে, বাংলাদেশ সার্ভার। বুঝতে পারছি? অনেকবার দেওয়ার পরে এরপরে গিয়ে খুলে। তো এই বিষয়টা আগে ভাগে বলে নিলাম, যদি না হয় সেক্ষেত্রে আমার প্রোফাইল দিয়ে আমি কিন্তু দেখানো শুরু করব। এইগুলা এদিকের যে ইনফরমেশন গুলো আছে কোনোটা এরকম দিবেন না যে আপনার বয়স হচ্ছে 20 আপনি বানায় রাখছেন 15, আপনার বয়স হচ্ছে 40 আপনি দিয়ে রাখছেন 20, এরকম যাতে না হয়। একদম প্রপার ওয়েতে সেট আপ করবেন, এজ এ প্রফেশনাল মানুষ হিসেবে প্রপার ওয়েতে সেট আপ করবেন, না হয় কিন্তু পরবর্তীতে গিয়ে এগুলো আবার ঠিক করতে হবে। আমরা যখন অ্যাড ম্যানেজার ইউজ করবো, বিজনেস ম্যানেজার ইউজ করবো, তখন এগুলো ভেরিফাই করতে হয়, কাগজপত্র দিয়ে ভেরিফাই করতে হয়। ঠিক আছে? তো কাগজপত্র যদি আপনার আইডির সাথে না মিলে চেক করবে কারে? ফেসবুক কারে চিনে? ফেসবুক আপনার প্রোফাইলে চিনে। আর বিজনেস ম্যানেজার ভেরিফাই করতেছেন, ভেরিফাই করার সময় কারে দেখবে? প্রোফাইল দেখবে। তো প্রোফাইলে যদি এক ইনফরমেশন, বিজনেস ম্যানেজারে দিয়েছেন আরেক ইনফরমেশন, দুইটা যদি না মিলে তখন আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাইড হবে না। বুঝতে পারছি? তো আপনার ডে ওয়ান থেকে কি কাজ করতে হবে? একদম প্রপার ওয়েতে সেট আপ করতে হবে। তো এদিকে আমরা কি আছে এটা ডেট, আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। এটা ঠিক বলছে। আইডি কার্ড যেটা আছে, এনআইডি কার্ড যেটা আছে এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। এরপর যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেটা আছে ওইটা দিয়ে দেন। পাসওয়ার্ড আপনার যেটা মন চায় আপনি এটা পাসওয়ার্ড দিয়ে দেন। আয় হায়, পাসওয়ার্ডটা নিয়ে নিছে।
কপি করে রেখে দেন। পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন কোনো এক জায়গাতে, যাতে পরবর্তী সময় লগইন করতে অসুবিধা না হয়। ওই দিয়ে বাড়ায় দেন। আচ্ছা, এবার সাইন আপে দিই। সাইন আপে ক্লিক করলে আপনার হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট হবে। যদি আপনার সার্ভার এরর থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইল করতে দিবে না, আর যদি ঠিকঠাক থাকে আপনার প্রোফাইল করতে দিবে। আমারটা মেবি দিছে। ওটা আপনাদের কপাল ভালো মনে হয়। দিবেন। দেখেন, এই অ্যাকাউন্টটা যে অরিজিনাল এটা কনফার্ম করার জন্য তারা 180 দিন সময় নিছে। কন্টিনিউ। ক্যাপচা ফিল আপ করতে হবে। আমি রোবট। কি বলছে? বাইসাইকেল। গাড়ি। গাড়ি কি আর আছে এদিকে? একটু কিছুক্ষণ পরে দেখবেন এদিকে লেখা আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। আচ্ছা, আপনার সবার প্রোফাইল আছে না? ফেসবুক প্রোফাইল তো আছে। তো ফেসবুক প্রোফাইলে গিয়ে কি করবেন ওই জিনিসটা এবার দেখেন। প্রোফাইল কিভাবে খুলতে হয় এটা তো জানেন। এরপর জাস্ট প্রোফাইল সেটআপটা কি করতে হয় এটা দেখেন। আমার প্রোফাইল দিয়ে আমি দেখাই দিচ্ছি। আমরা সরাসরি ফেসবুকে যাই। এটা যে আপনাদের পেজ হয় এরকম না, এটা সব পেজেই সেম জিনিস। প্রোফাইল খুলতে দেন। আচ্ছা, প্রথমে আমাদের প্রোফাইলে ঢুকলে আপনারা কি দেখেন? প্রথমে হচ্ছে একটা ছবি দেখা যায়, মানে প্রোফাইল পিকচার। তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল কভার। কারণ প্রোফাইল পিকচার আর প্রোফাইল কভার এই দুই জায়গাতে কি থাকবে? প্রোফাইল পিকচারে থাকবে হচ্ছে আপনার ফেসের হেডশট। সোজা কথা, মানে আপনার নিজস্ব পার্সোনাল একটা ছবি রাখবেন। এদিকে কোনো ধরনের কার্টুনের ছবি রাখা যাবে না। এরপরে এখন ওই যে অ্যাভাটার বানায় না, এরকম টাইপ অ্যাভাটার ট্যাভাটার কোনো কিছু রাখা যাবে না। যদি অ্যাভাটার রাখতে হয় এটা একটু প্রিমিয়াম প্লাস কোনো কিছু রাখবেন যাতে আপনারে চিনা যায়। বুঝা গেছে? মানে কিছু প্রিমিয়াম টুলস আছে, ওইগুলো দিয়ে যখন আপনি নিজের ছবিটা দিবেন ওটা অনেক সুন্দর করে আপনার ডিজাইনটা করে দেয়। ওইসব আপনি রাখতে পারেন, কিন্তু বেস্ট হচ্ছে আপনি নিজে একটা প্রফেশনাল ছবি দিবেন, যাতে একটা মানুষ যখন আসবে আপনার প্রোফাইলে দেখবে তখন বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল মানুষ। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কভার। আমি যে কভার দিয়ে রাখছি এই কভার আপনারা দিয়েন না, কারণ আমার তো আর ক্লায়েন্ট এই যে দেখে কভার দেখে আমার কাজ দিব না। আপনার এই জায়গাতে কভারটা হচ্ছে যে আপনার প্রফেশনাল কভার রাখার চেষ্টা করেন। ঠিক আছে? আমি এটা দিছি আমার শখ, এই কারণে আমি এই জিনিসটা দিছি। তো আপনি নিজের শখটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এদিকে চেষ্টা করবেন যতদিন না আপনি ঠিকঠাক করে কাজ পাইতেছেন বা কাজ শুরু করছেন, ততদিন পর্যন্ত আপনি এমন কিছু রাখেন এদিকে যে ওইটা আপনার প্রকাশ করে যে ইউ আর আ ডিজিটাল মার্কেটার, বা আপনি এই জিনিসটা নিয়ে কাজ করেন। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। ধরেন আপনার প্রোফাইলে, আমার প্রোফাইলে হয়তো মনে করেন ৫-৬০০ মানুষের মতো আছে। ৬০০ মানুষের ভিতরে কারো না কারো তো ডিজিটাল মার্কেটিং দরকার হইতেই পারে। কারণ আমার যদি কভারের ভিতরে দেওয়া থাকে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই জিনিস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে তার মাথায় কিন্তু থেকে যাবে। সে আমার মেসেজ দেখ আর না দেখ, তার মাথায় কিন্তু থেকে যাবে যে আমি এই জিনিস নিয়ে কাজ করি। পরবর্তীতে যখন তার এই কাজটা দরকার হবে তখন কিন্তু তার আমার কথা প্রথমে মনে পড়বে। কারণ প্রোফাইলটা আমি ওইভাবে সেট আপ করছি। এটা কিন্তু আমি যে বানায় জিনিসটা বলতেছি এরকম না কিন্তু। এটা আমার পুরোপুরি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, কারণ এই জিনিসটা আমাদের সাথে হয়। বুঝতে পারছি? এরপর হচ্ছে আপনার কভারটার ভিতরে কি দিবেন? কভারটা বলে দিলাম যে একদম প্রফেশনাল একটা কভার দিবেন। আপনার একটা ছবি থাকতে পারে, সুন্দর ছবি থাকতে পারে। এরকম একটা শর্ট করে এরকম ছবি তুলে নিবেন। তাহলে কিছু প্রফেশনাল অ্যাঙ্গেলের ছবি আছে না? ওই প্রফেশনাল অ্যাঙ্গেলে কিছু ছবি তুলবেন। ছবি তুলে এদিকে ছবিটা দিয়ে দিবেন। আর ছবির কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে। মানে পারলে যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ পারেন সেক্ষেত্রে ওইটা দিয়ে এডিট করবেন। যদি না পারেন ক্যানভা দিয়ে করবেন। বুঝতে পারছি? তো ঐরকম করে জিনিসটা করবেন। এর জন্য যে আপনার মনে করেন যে ফটোগ্রাফার নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি মোবাইল দিয়ে সুন্দর করে একটা স্কোয়ার ছবি তুলেন, ওই ছবিটারে কাট-টাট করেন, এডিট করেন ঠিক করে বসায় দেন। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে নাম। নাম হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে বানান আছে সেম বানান। আর সবসময় চেষ্টা করবেন ইংলিশ রাখার জন্য, বাংলা রাখবেন না। এদিকে আবার এরকম দিবেন না যে শাহ বরানোর উপরে যে ইয়ে কি জানি বলে এটা রে, জার্মান ল্যাঙ্গুয়েজের একটা জিনিস আছে ওই যে ২ টা ফোঁটা দেয়। ওই ফোঁটা-মোঁটা দিবেন না। কারণ আপনি ধরেন একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন বা আপনার কেউ একজন দেখে গেছে আপনারে, তার নামটা মনে নেই।
কিন্তু তার মনে আছে SHAH, আমার প্রোফাইলে এরকম কেউ একজন আছে, কারণ আপনি S এর উপর এরকম 2 ফোঁটা দিয়ে রাখছেন, তো সে কিন্তু SHAH লিখলে ওটা আসবে না, কারণ সে কিন্তু ওই ফোঁটাটা দিয়ে সার্চ করতেছে না। তো ওই ক্ষেত্রে আপনার কি হলো, সে আপনার দিয়ে কাজ করাতে চায়, কিন্তু আপনার এই ফ্যাশনিস্ট লেখার কারণে সে আপনি ক্লাসটা পাইতেছেন না। তো এদিকে কি করবেন, এদিকে আপনার নিজের নামটা দিয়ে রাখবেন, আর বাংলাতে দিবেন না কেন, কারণ বাংলাদেশে মানুষ মানে সার্চ করে না, ইংলিশে সার্চ করে। আর বাংলাটা যদি রাখতে চান সেক্ষেত্রে এরকম পাশে দিয়ে বাংলাটা রেখে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ফলোয়ার আর ফলোইং দেখতে পারবেন, এদিক থেকে আপনার যতটুকু আপনার দেখা দরকার ততটুকু আপনি দেখতে পারবেন, কিন্তু এদিকে ফলোয়ারটা আপনার, আমার ফলোয়ারটা আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি কারে ফলোইং করতেছি না কিন্তু দেখতে পারবেন না, কারণ আমার এটা প্রফেশনাল মোডে সুইচ করা। আপনারা যখন দেখবেন ফলোইং দেখবেন আমার ফলোইং 0 দেখায়, আর ফলোয়ার দেখাবে যতটুকু আছে ততটুকুই দেখাবে, বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের এই জায়গাতে কোনো সমস্যা নেই, কভার, ছবি বা কি বলে ফলোয়ার টলোয়ার এর নামটা আমাদের কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে এআইডি কার্ড অনুযায়ী করবেন। এরপর এই জায়গাটা একটু বড় আসতেছি, ওটা ওই জায়গাতে আছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে আসলে দেখবেন যে এদিকে অনেকগুলো জিনিসপত্র আছে, এই যে বাম পাশে যে জিনিসগুলো দেখতেছেন অ্যাবাউটের পাশে, এই জায়গাতে যদি আপনি একটু দেখেন যে অ্যাবাউটে কি আছে, অ্যাবাউটের ওভারভিউতে ক্লিক করলে আপনার এই যে দেখেন এদিকে দেখা যাচ্ছে যে আমি কি করি না করি, এই জিনিসগুলো আমার যত এক্সপিরিয়েন্স আছে সব এদিকে দেখা যাচ্ছে। আহ, কুমিল্লা আইটি ইনস্টিটিউটে ঠিকই তো আছে, ক্যান্সেল। এরপরে আছে কি আছে আপনার কোন জায়গা থেকে আপনি কোর্স করছেন, আমার এইদিকে দেওয়া আছে কোন জায়গাতে আমি কোর্স করছি, ঠিক আছে। এরপর আছে আমি কোন জায়গায় বাস করি, কোন দিক থেকে আসছি বা কোন জায়গায় থাকি, আমার ম্যারিটাল স্ট্যাটাস কি, আমার মোবাইল নাম্বার কি, এই জিনিসটা দিয়ে রাখছি। আপনারা যদি চান যে মোবাইল নাম্বার হাইড করে রাখতে সেক্ষেত্রে হাইড করে রাখতে পারেন, আমি হাইড করি নাই, কারণ এই নাম্বার আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আমার সেমই নাম্বার পাবেন, আমি ফেসবুকে হাইড করে লাভ কি যদি আমার গুগলে পাওয়া যায়। কোনটা? ও আচ্ছা, লক করা। এটা লক করা আমি আপনারা দেখতেছেন, কিন্তু এটা তো প্রফেশনাল মোড আছে, তো প্রফেশনাল মোডে ঠিকই দেখা যায়। ওই দিক থেকে ওই যে গুগল জেএমবি তে যখন ক্লিক করবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন তখন এই নাম্বারটাই ওইদিকে দিয়ে ট্র্যাক করতেছে, বুঝতে পারছি। তো সবকিছু মানে লক দেখা গেল, আসলে অনেক কিছু লক হয় না। দেখাচ্ছি, না না না, এটা আলাদা করে দেখাতে হয়। জাস্ট বেসিক যে জিনিসটা থাকবে ওই জিনিসটা দেখেন, বেসিক সেটআপটা, এটা বেসিক সেটআপ দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ওয়ার্ক এন্ড এডুকেশন। ওয়ার্ক এন্ড এডুকেশনের ভিতরে আপনার জীবনে যা যা করছেন, ভালো খারাপ হোক, খারাপ তো দিবেন না, ভালো যা যা করছেন, ধরেন আপনি ভলেন্টিয়ারি কাজ করছেন, আপনি বিভিন্ন জায়গায় জব করছেন, আপনার এক্সপিরিয়েন্স যা আছে, আপনি বিভিন্ন বিজনেস করছেন, এই রিলেটেড যা আছে সব দিয়ে দেন, বুঝতে পারছি। তো এগুলো দিলে কি হবে, এগুলো দিলে আপনার প্রোফাইলটা একটু ভারী হইলো, এটা ওয়ান কাইন্ড অফ আপনার সিভির মতো কাজ করবে আমার প্রোফাইল। আরেক, জি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনালি কোনো এজেন্সির সাথে আমরা কানেক্ট হই, তখন কিন্তু তারা আমাদের কোনো সময় সিভি চায় না, তারা আমাদেরকে প্রথম বলে যে সেন্ড মি ইউর লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল এন্ড ইনস্টাগ্রাম প্রোফাইল। সবচেয়ে প্রথমে এটা আমারে বলে যে লিঙ্কডইন প্রোফাইল, কারণ লিঙ্কডইন প্রোফাইল যদি আপনার একদম প্রফেশনালি সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো কিছুই আপনি করতে পারবেন। লিঙ্কডইন যে ওয়ান কাইন্ড অফ আপনার সিভি, ঠিক আছে, মানে সিভি থেকে উপরে কাজ করে লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল এগুলো একদম 100% ইকুরেসি রাখতে হবে। আপনি ফেসবুকে যে কাজ করতেছেন, আমি ফেসবুকে যে সময় দিব অন্যগুলোতে এত সময় দিব না, কারণ ফেসবুকে সব ভুলে যাবো। ফেসবুকে যে যে জিনিসগুলো করতেছেন এস সব জায়গাতে সেম থাকতে হবে, বুঝতে পারছি। মানে কোনো কিছু ধরেন না ফেসবুকে এটাতে এ লেখছেন ওইটাতে এ লেখা যাইতেছে না, করা যাবে না, সব একদম সেম এলান। যখন আপনি গুগলে র্যাঙ্ক করবেন তাতে সব একসাথে র্যাঙ্ক করে, বুঝতে পারছি। র্যাঙ্ক জিনিসটা বলতে কি বুঝাইছি আমি, এদিকে দেখেন, যদি এই জায়গাতে একটু খেয়াল করেন, যদি এটা লেখা সার্চ করেন, ধরেন আমার নাম লেখে আমি সার্চ করলাম, এটা কিভাবে আসতেছে এটা আমরা পরবর্তীতে শিখবো, এটা আমার ওয়েবসাইট থেকে আসতেছে। এবার দেখেন ফেসবুক থেকে শুরু করে যতগুলো ওয়েবসাইট আছে, এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমার সাইটেশন করা আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আসতেছে। এবার দেখেন প্রোফাইল যতগুলো আছে সবগুলো প্রোফাইল আমার না, এই যে প্রোফাইলগুলো আমরা সামনে আনছি কিভাবে আনছি, এটাই তো। তো আপনারা আজকে থেকে শুরু করলেন সোশ্যাল মিডিয়া ডিজাইন করা বা সোশ্যাল মিডিয়া ফরম্যাটিং করা বা অপটিমাইজ করা, দেখবেন কোর্স শেষ করা পর্যন্ত যদি ঠিকঠাক করে কাজ করেন, এসইও তে ঢোকার আগে দেখবেন যে আপনারা সবাই র্যাঙ্ক করতেছেন এদিকে। আর এসইও তে ঢোকার একটা দুইটা ক্লাস পরে দেখবেন যে পুরোটাই আপনারা র্যাঙ্ক করতেছেন, বুঝতে পারছেন। তো এই হচ্ছে জিনিসটা। তো আমি যেহেতু আমার নিজের র্যাঙ্ক করাইতে পারছি, আপনারা তো র্যাঙ্ক করাইতে বেশি সময় লাগবে না, কারণ আমি তো জানি কেমনে গুগলে র্যাঙ্ক করতে হয়। তো আপনারা যদি, আমি যেহেতু র্যাঙ্ক করতে পারি আপনারা র্যাঙ্ক করতে পারবো যদি আপনি কাজ করেন, আপনি কাজ না করতে পারলে আমার কিছু করার নেই, আমি আপনার পিটাই করাইতে পারবো না, এটা প্রফেশনাল কোর্স। আমি ধাক্কাইতে পারি কিন্তু আপনারা পিটাইতে পারবো না, সোজা কথা। আর আপনারা সব সিনিয়র। আচ্ছা, এরপরে এদিকে হচ্ছে সিরিয়ালে সব সুন্দর করে নিজের যত এক্সপিরিয়েন্স আছে এদিকে দিয়ে রাখবেন, নাকি ওয়ার্কেড স্টুডেন্ট এইসব দেওয়া যাবে না,
ওয়ার্ক এট পাবজি, ওয়ার্ক এট ফ্রি ফায়ার, ওয়ার্ক এট এই, ওয়ার্ক এট সেই, এইসব জিনিস, এইসব ফালতু জিনিসপত্র দেওয়া যাবে না। প্রফেশনাল জিনিস প্রফেশনালি রাখবেন। আপনি কোন জায়গায় কি করতেছেন, বর্তমানে আছেন কিনা না আছেন, কি করছেন, ওই জায়গার জন্য কি করছেন না করছেন, ওটার কি সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে, সব এদিকে লেখার জায়গা আছে। আমি যদি থেকে একটা অ্যাড করে দেখাই, দেখেন যে কোম্পানির নাম লিখতে পারতেছেন আপনি, ওই কোম্পানিতে কি পজিশনে ছিলেন ওইটা দিতে পারতেছেন, ওই কোম্পানির কোন জেলার জন্য কাজ করছেন ওইটা আপনি দিতে পারতেছেন, ওই কোম্পানিতে আপনি কি কি কাজ করছেন তার জন্য একটা ডেসক্রিপশন বক্স আছে। এদিকে 5,000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারেন। ক্যারেক্টার আর ওয়ার্ডের ভিতরে ডিফারেন্স বুঝেন? বলেন। না, ওয়ার্ড আর ক্যারেক্টারের ভিতরে ডিফারেন্স। এ, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, স্পেস দিছেন, স্পেস একটা ক্যারেক্টার, ঠিক আছে? আর ডাব্লিউ ও আর কে এটা একটা ওয়ার্ড, বুঝতে পারছি? তো আমি যে কি বলছি 5,000 ক্যারেক্টার, তো 5,000 এ বি সি ডি এরকম করে করে যদি আপনি 5,000 পর্যন্ত যান, সাথে স্পেসও কাউন্ট হবে, ওই স্পেসও আপনার ক্যারেক্টার হিসাবে, বুঝতে পারছি? তো এদিকে আপনি সুন্দর করে ডেসক্রিপশনটা দিবেন, আপনার যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশন দিতে হবে এরকম কোনো কথা নাই, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এই উপরের যে জিনিসগুলো আছে এই তিনটা জিনিস অবশ্যই ফিল আপ করবেন, বুঝতে পারছি? এগুলো তো অবশ্যই জানেন, কিছু যদি করে থাকেন এগুলো অবশ্যই আছে। এরপর যদি আপনি এদিকে কারেন্টলি ওয়ার্ক করেন, সেক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। যদি না করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এন্ড ডেট আসতেছে, যে আপনি কত সালে এটা ছাড়ছেন। তো আপনি সালটা এদিক থেকে সুন্দর করে দিয়ে দিবেন, কত ইয়ারে শুরু করছেন আর কত ইয়ারে শেষ করছেন, বুঝতে পারছি? এটা সুন্দর করে দিয়ে সেভ করে দিবেন। আর যদি এটা পাবলিক না রেখে আপনি এটা প্রাইভেট করতে চান বা ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করতে চান, এটা হচ্ছে আপনার এদিক থেকে আপনি এদিকে প্রাইভেসি দিতে পারেন, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে যদি আপনার কাজ রিলেটেড কোনো কিছু হয় এটা অবশ্যই পাবলিক রাখবেন। আপনার যত এক্সপিরিয়েন্স আছে সব পাবলিক রাখবেন, বুঝতে পারছি? কোনো কিছু হাইড করবেন না। এদিকে আমার অনেক কিছু হাইড করা আছে, কিন্তু যেগুলো দেওয়া দেখানো সামনে দরকার ওইগুলো আমরা সামনে দিয়ে রাখছি। এই জায়গাতে বুঝতে পারছেন কিভাবে আপনার ওয়ার্কটা সেট আপ করবেন। আচ্ছা, এবার আসেন এডুকেশন। এডুকেশনের ভিতরে যদি আসেন, আপনি কোন জায়গায় কি করছেন না করছেন, কি পড়ালেখা করছেন না করছেন সবকিছু এদিকে দিবেন। আপনার স্কুল থেকে শুরু করে যা কিছু আছে, স্কুলের জন্য আলাদা সেকশন আছে, কলেজে কি করছেন, কলেজ কোন কলেজ থেকে পাস করছেন, কোন ভার্সিটি থেকে পাস করছেন, কোন স্কুল থেকে পাস করছেন, সবগুলো সুন্দর করে দেন। এটা দিলে কি হবে? এটা দিলে আসলে কিছুই হবে না। এটা দিয়ে দেওয়া যা না দেওয়াও তা। কিন্তু আপনি যখন এজ এ মেন্টর ইন ফিউচারে যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তখন আপনার প্রোফাইলটা কিন্তু সেটআপ থাকতে হবে। যেমন আজকে আমার প্রোফাইল দিয়ে আপনাকে দেখাইতেছি, এটা যদি সেটআপ না থাকতো আমার কিন্তু কইরা কইরা দেখাইতে হইতো। তো আমি যেহেতু করা আছে আগে থেকে, আমি জাস্ট আপনাকে দেখাইতেছি। তো এই দিক থেকে কিভাবে অ্যাড করবেন, সেম প্রসিডিওর, অ্যাড কলেজে ক্লিক করেন, কলেজের নামটা লেখেন, কলেজের নাম আপনার অটোমেটিক আসবে, যদি এটা ওয়েল নন কলেজ হয় অটোমেটিক দিয়ে চলে আসবে, ঠিক আছে? আর যদি ওয়েল নন না হয় সেক্ষেত্রেও এটা দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার টাইম পিরিয়ড, কবে থেকে কবে আপনি এটাতে করছেন। এরপরে গ্রাজুয়েট, আপনি গ্রাজুয়েটেড কিনা, মানে আপনার অনার্স যদি হয়ে থাকে অনার্স কি শেষ কিনা, যদি শেষ হয় তাহলে টিক চিহ্ন দিয়ে রাখেন, যদি শেষ না হয় তাহলে টিক চিহ্নটা উঠে দিবেন, এই যে টিক চিহ্নটা উঠে দিবেন, ঠিক আছে? মানে এটা গ্রাজুয়েটেড না, আপনি এখনো স্টাডিতে আছেন। তো আপনি এদিকে ডেসক্রিপশন দিবেন, সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারেন। আপনার এদিকে যদি কোনো ধরনের ইয়ে থাকে, মানে লেখার মতো কোনো জায়গা থাকে যে আপনার কোনো ধরনের অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইছেন এই সময় চলাকালীন, ওইগুলো আপনি এদিকে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন ডেসক্রিপশন কই থেকে লিখবো, এরকম একটা কোশ্চেন আসে না, এত ইংলিশ লিখবো কই থেকে? সুন্দর করে এদিকে লিখবেন, চ্যাট জিপিটির কাছে যাবেন যে আমি অমুক কলেজ থেকে পাস করছি, এই বিষয়ে পড়ালেখা করতেছি, তুমি আমার একটা ডেসক্রিপশন লিখে দাও ফেসবুকের জন্য, ঠিক আছে? রাইট এ ডেসক্রিপশন ফর ফেসবুক, এই জিনিসটা লিখে দিবেন, লাস্টে এই প্রম্পটটা রাখবেন, দেখবেন সুন্দর করে অনেক বড় একটা লিখে দিব। এরপর একটা প্রম্পট দিবেন মেক ইট শর্ট, মেক ইট শর্ট দিলে এটা ছোট ছোট করে দিব, এবার আইনা কপি পেস্ট করে বয় দিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোনো কিছু না, এদিকে যে জিনিসটা দেখাই যাচ্ছে এটা কিন্তু মানে আপনার করতেই হবে এমন কোনো কিছু না, কিন্তু করে রাখলে এটা প্রফেশনাল, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো অপটিমাইজ করে নেবেন। আমি জানি সবার ফেসবুক প্রোফাইল আছে এদিকে, এই বিষয়গুলো একটু অপটিমাইজ করে নেবেন। এরপর হচ্ছে আপনার কি আছে, হাই স্কুল। হাই স্কুলও সেম জিনিস, আপনি কি করছেন না করছেন এই জিনিসটা, হাই স্কুলে আবার স্কুলের নাম দিবেন আর ডেসক্রিপশন দিবেন, আর কিছু না, ঠিক আছে? আর যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এন্ড ডেট, স্টার্ট ডেট আর এন্ড ডেটটা দিয়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আপনার এদিকে কি আছে দেন লিপ পেজ, সমস্যা নেই। আপনার হোম ডিস্ট্রিক্ট কি, আপনার কারেন্ট সিটি কোনটাতে থাকেন, যদি দুইটাই সেম থাকে দুইটাই সেম দিবেন, যদি অন্য কোনো জায়গা থেকে কুমিল্লাতে আসেন সেক্ষেত্রে হোম ডিস্ট্রিক্ট হোম টাউন এক জায়গায় দিবেন, আর যেদিকে আসেন এটা কারেন্ট লিভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো, কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোতে গিয়ে সুন্দর করে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, আপনি এর আগের জায়গাতে কিছু করেন আর না করেন এই জায়গাতে সবকিছু করতে হবে। আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার মেইল যেটা আছে মেইলটা দেওয়ার চেষ্টা করবেন, আমি লক করে রাখছি, কারণ এই মেইলটা দিয়ে আমরা হচ্ছে মানে ক্লায়েন্টের সাথে ডিলিং করি, ঠিক আছে? এই কারণে এটা অফ করে রাখছি।
আগে অনই ছিল। এরপর ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া, এই পার্টটা সবচেয়ে বেশি সুন্দর করে রাখতে হবে। এই যে আমার এদিকে দেখতেছেন না, এই যে জিনিসগুলো র্যাঙ্ক করতেছে, এরকম যতগুলো প্রোফাইলে এরকম সেট আপ করা যায়, একটার সাথে একটা লিঙ্ক করা যায়, সবগুলা প্রোফাইলে আমাদের একটার সাথে একটা লিঙ্ক করা। বুঝতে পারছি? যেমন ফেসবুকে আসলে আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন, এটা হচ্ছে ওয়েবসাইটের জায়গা। এদিকে যদি আপনি কলমটাতে ক্লিক করেন, আমার এদিকে ওয়েবসাইট দেওয়া আছে। আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা দিকে দেওয়া আছে। এদিকে HTTPS হবে। HTTPS HTTPS এর পরে আমার ওয়েবসাইটটা দিকে থাকছে। আপনি যদি চান যে আরেকটা ওয়েবসাইট এড করবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা ওয়েবসাইট এড করতে পারেন। ধরেন এটারে আমরা আবার কপি করে এদিকে দিয়ে দিলাম। জাস্ট বসাই দিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা বসাই দিতে হবে। এমন যদি হয় যে ক্লায়েন্টের জন্য পেজ প্রোফাইল করতেছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে বসাই দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এটা দেওয়া দরকার নেই, ক্যান্সেল। এরপর হচ্ছে কি আছে আপনার সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে, সোশ্যাল প্রোফাইলগুলো আমরা একটা একটা করে দেখাবো, একটা একটা করে রেডি করবেন, একটা একটা করে সবগুলোর সাথে ফেসবুকের সাথে কানেক্ট করবেন। বুঝতে পারছি? আপনার সবাই কি কানেক্ট করা আছে? কানেক্ট করা নাই, এটা খারাপ জিনিস। এবার দেখেন এদিকে হচ্ছে ইউজার নেম দিতে বলতেছে। এখন ইউজার নেম কোনটা? ইউজার নেম সম্পর্কে ধারণা আছে কোনটা? যেটা ইউজার নেম ওইটা। ইউজার নেমটা আমি একটু পরে দেখাবো, তারপরে একটু দেখাই দিতেছি এদিক থেকে কেমনে চেঞ্জ করতে হয়, এটা আমি দেখাই দিতেছি। ইউজার নেম ওইটা, যেটা ইউজার নেম ওইটা। আচ্ছা, এদিক থেকে আমরা প্রোফাইলে যাই। হ্যাঁ, যায় না কি লিখে, নেটওয়ার্কে কি সমস্যা? এই যে দেখেন আমার এটা আমার প্রোফাইল নাও। এবার প্রোফাইলের এদিকে একটা ইউআরএল দেখতেছেন, এটা তো চিনেন, এটা ইউআরএল বলা হয়। আচ্ছা, এটা আমরা কপি করি, কন্ট্রোল C। এবার ধরেন আমরা কোনো একটা জায়গায় এটা রাখি, কই রাখা যায়, এই জায়গাতে ধরেন, এই জায়গাতে রাখি। এবার একটু দেখেন এদিকে, এটা হচ্ছে কি ফেসবুকের ডোমেন, আর এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমি এডিট করে রাখছি বা আমি এটা অপটিমাইজ করে রাখছি, এই কারণে দেখা যাচ্ছে শাহবান রহমান বিডি। কিন্তু আপনি যখন নতুন প্রোফাইল খুলবেন বা আপনাদের প্রোফাইল যদি ইউজার নেম ঠিক না করেন, সেক্ষেত্রে দেখবেন যে সংখ্যা লেখা একটা ইউজার কোড দেওয়া, ওই ইউজার কোডটার ভিতরে আমরা নাম দিয়ে রিপ্লেস করে দিই, আমাদের নাম আছে ওই নামটা দিয়ে রিপ্লেস করে দিই। আসেন বসে দেন, কোনো একটা জায়গায় বসে দেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার তো মনে হয় আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমরা পরবর্তীতে আপনার সাথে কথাবার্তা বলবো, আমরা ক্লাসে কন্টিনিউ করি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ফেসবুকের ডোমেন। যেমন আমরা সার্চ করলাম facebook.com লেখা সার্চ করাতে ফেসবুকে ঢুকলাম। তার পরবর্তী যে পার্টটা দেখছেন এটা হচ্ছে আমার ডোমেন। আমার ডোমেন মিনস আমার ইউজার নেম। বুঝতে পারছি? এখন facebook.com/শাহপারন রৌনক বিডি, এই জিনিসটা যদি সার্চ করেন আপনি, সরাসরি আমার প্রোফাইলে আপনাকে নিয়ে যাবে। বুঝতে পারছি? কিন্তু আপনারা যখন নতুন প্রোফাইল খুলবেন, তখন কিন্তু ওই জায়গাতে আপনার নাম থাকবে না, কারণ ফেসবুক আপনারা চিনে না। তখন ওই জায়গাতে কি থাকবে? ইউজার আইডি থাকবে। ইউজার আইডি 15 ডিজিট একটা আইডি হয়, ওই আইডিটা আমরা কনভার্ট করে আমাদের নামে নিয়ে আসি। এখন নামে কেন নিয়ে আসি, একটু যদি আমার এদিকে খেয়াল করেন, দেখেন আমার প্রতিটা ইউজার নেম এক না, জাস্ট কিছুতে বিডি আছে কিছুতে বিডি নাই, কিন্তু সব জায়গাতে কিন্তু শাহপরান রৌনক। আমার নামটা হচ্ছে 15 ক্যারেক্টার, মানে আমার পুরো নামটাই 15 ক্যারেক্টার। আর আপনি দেখবেন যে সর্বনিম্ন, মানে একদম সর্বনিম্ন যেসব ইয়েগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, ওই সোশ্যাল মিডিয়াতে সর্বনিম্ন আপনি 15 ক্যারেক্টারে দিতে পারেন। বুঝতে পারছি? তো 15 ক্যারেক্টার যেহেতু দিতে পারতেছি, আমার এটা কি টিকটক, টিকটকের ভিতরে আমার যে প্রোফাইলটা আছে ওইটার ইউজার নেম হচ্ছে শাহপরান রৌনক। এরপরে দেখেন টুইটারও দেখেন শাহপরান রৌনক, কারণ টুইটার আর টিকটকে সর্বনিম্ন আপনার ক্যারেক্টার লিমিট কত? 15। এর নিচে দিতে পারবেন না, আর সরি এর উপরে দিতে পারবেন না, এর নিচে দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? তো আপনাদের নামগুলো এমন ভাবে দিতে পারেন। এখন কথা হচ্ছে ইউজার নেমটা আপনি কিভাবে ডিফাইন করবেন। যখন আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তখন আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন পিছনে ইউজ করি। যেমন ধরেন আপনি নিজের নামটা খুঁজে পাচ্ছেন না, যেমন ধরেন ওমর ফারুক একটা ইন্টারন্যাশনাল, মানে জাতীয় নাম। ঠিক আছে? কারোর নাম যদি ওমর ফারুক হয়ে যায় তাহলে একটু মাইন্ড করেন না। ওমর ফারুক এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা নাম, মানে জাতীয় নাম। কারণ আপনি যদি যে লেখেন যে facebook.com/ওমর ফারুক, আপনি এই ইউজার নেম জীবনও পাবেন না। কেন পাবেন না? ইউজার নেম সবার জন্য ইউনিক। বুঝতে পারছি? facebook.com এটা যেমন কেউ আমি কিনতে পারবো না, তেমনি আমার ইউজার নেম অন্য কেউ ইউজ করতে পারবেন।
একবার যদি কেউ ওমর ফারুক নিয়ে নেয়, সে একবারই পৃথিবীতে আছে, সে একটাই পৃথিবীতে আছে। কারণ ওমর ফারুক নিতে হলে কি করতে হবে, ওমর ফারুকের পিছনে একটা সংখ্যা লাগাইতে হবে। কারণ সংখ্যা লাগানো যাবে না। এটা আমার বা আমাদের যারা মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা ইউজার নেম নিয়ে যারা একটু সেন্সিটিভ, তারা আমরা বলি যে সংখ্যা ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? যদি আপনি সংখ্যা ইউজই করার হইতো তাহলে আমি ইউজার আইডি রেখে দিলেই হইতো। যদি আমারে মানুষ মনে রাখতে পারতো তাহলে ইউজার আইডি রেখে সংখ্যা দিয়ে মনে রাখতো। আর যদি আমার সংখ্যা লাগাইতে হয় তাহলে আমি নামের পাশে কেন লাগাবো? আমি কি লাগাইতে পারি? ধরেন ওমর ফারুক, ওমর ফারুক তো পাইতেছি না আমি ইউজার নেম, তখন আমার কি করতে হবে, ফারুক ডট ডিজিটাল, যেহেতু আমি ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করি, ঠিক আছে, ফারুক ডট মিডিয়া বায়ার, যদি আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি মিডিয়া বায়ার, গুগল অ্যাড নিয়ে কাজ করলে মিডিয়া বায়ার। বুঝতে পারছি? মানে আপনার কাজ রিলেটেড আপনার ইউজার নেমটা রেখে দিবেন। এই যে ইউজার নেমটা আমার এদিকে দেখতেছেন, আমি এদিকে বিডিতে র্যাঙ্ক করাইছি, মানে শাহবরণ বিডি কেন করছি, কারণ আমার একটা ওয়েবসাইট আছে, ওইটার আমি র্যাঙ্ক করাইছি ওই নামের উপরে। বুঝতে পারছি? দেখুন আমি নাম দেখে যখন সার্চ করছি তখন সুন্দর করে এই জিনিসগুলো এক সিরিয়ালে আসছে না? তো আপনাদেরটাও এরকম জিনিস ওইরকম সিস্টেমে আসবে। ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন, আমরা আগে এই পার্টটা শেষ করে তারপর আমরা দেখবো ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হবে, কারণ এটা সেটিংস এর পার্ট। সেটিংস এর পার্টে পরে যাচ্ছি। তো ইউজার নেমের ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? ইউজার নেম যে কোনো প্রোফাইল হোক, আজকে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলা, বা ইন ফিউচারে যখন নতুন কোনো সোশ্যাল মিডিয়া আসবে, সবসময় প্রথম কাজ হচ্ছে ইউজার নেম চেঞ্জ করবেন প্রোফাইলে খুলে। কিছু সেট আপ করার আগে প্রথমে কি কাজ করবেন, ইউজার নেম। আমরা যখন কোনো ক্লায়েন্টের পেজ দেখি বা ক্লায়েন্টের কোনো পেজ দেখি বা প্রোফাইল দেখি, আমরা প্রথমে কোন জায়গায় চোখ দিই জানেন? আমরা কিছু ধরিও না, কোনো কিছু ক্লিকও করি না, প্রথমে ইউজার নেমের কি অবস্থা। আমরা একটা ইউজার নেম দেখে বুঝতে পারি যে ওইটার ভিতরে কি হইতে পারে। যখন দেখি ইউজার নেমটা খুব কাস্টমাইজ ওয়েতে লেখা রাখছে সে, তখন আমরা অটোমেটিক মাইন্ড সেট আপ করি যে এই প্রোফাইলে ঢুকলে আমরা অনেক ভালো কিছু পাইতে পারি। আর আসলে আমরা পাই। যারা ইউজার নেমটা বুঝতে পারে তারা আসলে ভিতরে ভালো কাজ করে রাখে। আর যাদের হিবিজিবি লেখা থাকে বা কোড লেখা থাকে, ওই কোড যেগুলো থাকে ওইটার ভিতরে দেখবেন যে লন্ডভন্ড ওয়েবসাইট বা লন্ডভন্ড পেজ হয়ে রয়েছে। বুঝতে পারছি বিষয়টা? তো সবসময় এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যদি সিরিয়াস না নেন এটা, দেখবেন যে আমি আপনারা র্যাঙ্ক করে দিতে পারবো না বা আপনারাও র্যাঙ্ক হবেন না কোনো সময়। বুঝতে পারছি? তো এটা খুব সিরিয়াসলি নেন। কিছু সিরিয়াসলি নেন আর না নেন আজকে আসলে ইউজার নেম সিরিয়াসলি নেবেন। যদি ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, যদি চান যে আপনি ইন ফিউচারে খালিদ ফারহান হইতে চান, বুঝতে পারছেন? ওইটা হয়ে যাবেন, কাজ করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবেন। ইউজার নেম নিয়ে আর বেশি কিছু বলতেছি না, বললে অনেক কিছু বলা যায়। এতটুকু মাথায় রাখেন, প্রোফাইল খোলার সময় প্রথম কাজ হচ্ছে কি, ইউজার নেম সেট আপ করা। বিষয় ক্লিয়ার? ওকে। মেল ফিমেল এগুলো আমি বলতেছি না, এগুলো আপনারা জানেন। অবশ্যই ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু ইউর এনআইডি কার্ড। ইউজার নেম, ইউজার নেম যাইছে তা দেন, কিন্তু আপনার যে প্রোফাইল নেম আছে এটা কোন জায়গায় অনুযায়ী থাকবে, এনআইডি কার্ড। এনআইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড, পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে তাই পাসপোর্ট অনুযায়ী দিবেন। বাই চান্স আপনার প্রোফাইলে যদি কোনো কিছু হয়, প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়, তখন আপনার প্রোফাইল আপিল করতে হয় না। আপিল করতে হলে কাগজ দিয়ে করবেন। আর বাংলাদেশের এনআইডি কার্ড থেকে পাসপোর্ট দিলে অনেক সহজে ফেসবুক খুলে যায়। আর যদি এটা রেড পাসপোর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, ইউরোপিয়ান পাসপোর্ট যেগুলো। আচ্ছা, এবার দেখেন এদিকে আমাদের একটা ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজটা কি? ক্যাটাগরিজ যখন আমরা সুইচ টু প্রফেশনাল মোড করে দিই, আপনি যখন প্রোফাইল খুলবেন, এই প্রোফাইলটা তখন খুলবে বেসিক প্রোফাইল। বেসিক প্রোফাইল ঠিক এই জায়গাতে ক্লিক করলে এই জায়গাতে আপনাদের একটা অপশন থাকবে, যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে না আমার এদিকে, আপনার ওইদিকে লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল মোড। এরকম লেখা থাকে, তো সুইচ টু প্রফেশনাল মোডে ক্লিক করবেন। কিছু করার দরকার নেই, আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সুইচ টু প্রফেশনাল মোডে ক্লিক করবেন, এটা প্রফেশনাল মোডে যাবে। বুঝতে পারছি? আপনার মনে করা আছে নাকি? আপনার করা নেই, আপনার করা আছে, আপনারও করার নেই। গুড। আচ্ছা, সমস্যা নেই, এটা ক্লিক করবেন। আর কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কাজ করার সময় মোবাইল দিয়ে কাজ করবেন। মোবাইল দিয়ে যদি কেউ কয়ে থাকে ডিজিটাল মার্কেটিং করা যায়, হ্যাঁ করা যায়। ফেসবুকের অ্যাডের কি অবস্থা এটা দেখা যায়, অ্যাড কোনো সময় চালানো যায় না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা যায়, সোশ্যাল মিডিয়া রিপোর্টিং করা যায় না। বুঝতে পারছি? এইসব কাজ করার জন্য ল্যাপটপ, সবসময় ল্যাপটপের উপরে ফোকাস দিবেন। কিন্তু কাজ করবেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। ল্যাপটপে কাজ করবেন, কাজ করবেন কোন ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি। কেন মোবাইল ফ্রেন্ডলি করবেন? কারণ আপনার যে ইউজার আছে বা আপনার যে কাস্টমার আছে, কাস্টমার কিন্তু মোবাইল দিয়ে স্ক্রল করবে। আপনার এখন দরকার ধরেন সরিষার তেল, আপনি কি ল্যাপটপ খুললে সরিষার তেল সার্চ করবেন? জীবনও করবেন না। আপনি সরাসরি মোবাইল সার্চ করবেন, গুগলে দিয়ে সার্চ করবেন ঘরের বাজার বিডি সরিষার তেল নিয়ে কিনা কিনা ফেলবেন। ঠিক আছে? ওইটা হচ্ছে কনভেনিয়েন্স, ওইটাতে আপনি সবচেয়ে বেশি ফোকাস দিবেন। এগুলো আরো সামনে এসইও ক্লাসে যখন ঢুকবো তখন আমরা মোবাইল ফ্রেন্ডলি নিয়ে কথা বলবো। তো কাজ করার সময় সবসময় কি নিয়ে কাজ করবেন, মোবাইল ফ্রেন্ডলিনেস নিয়ে কাজ করবেন। আর কাজ করবেন কোন ডিভাইসে,
ল্যাপটপে। মোবাইলে কোনো ধরনের কাজ করবেন না, আয়সা বলবেন না যে মোবাইলে কাজ করছি ল্যাপটপে কাজ করিনি, কাজ করবেন হচ্ছে ল্যাপটপে সবসময়। আচ্ছা, প্রফেশনাল সুইচ করবেন কিভাবে বুঝতে পারছেন? জাস্ট এদিকে একটা বাটন থাকবে, সুইচ টু প্রফেশনাল মোড, এদিকে ক্লিক করবেন, ক্লিক করলে প্রফেশনাল মোডে চলে যাবে। আর প্রফেশনাল মোডে গেলে আপনারা একটা জিনিস জিজ্ঞেস করবে, আপনি যে প্রফেশনাল মোডে গেলেন, এখন আপনি কি হিসেবে প্রফেশনাল মোডে আছেন? কারণ আপনি যদি ব্লগার হন সেক্ষেত্রে আপনি ব্লগার দিবেন, আপনি যদি ডাক্তার হন বা আপনি যদি কোনো ক্লায়েন্ট ডাক্তার ক্লায়েন্টের ইয়ে করতেছেন প্রফেশনাল মোডে নিয়েছেন, তখন ওনার সুন্দর করে ক্যাটাগরি দিবেন ডাক্তার বা ফিজিশিয়ান দিবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ারের জন্য আছে, দেখবেন সিরিয়ালে অনেক কিছু আছে, আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে আপনি কার জন্য কাজ করতেছেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন সেক্ষেত্রে আপনি দিবেন কি ডিজিটাল ক্রিয়েটর, বুঝতে পারছি? বা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা পার্ট আছে, গ্রাফিক ডিজাইনার লেখা সার্চ করলে গ্রাফিক ডিজাইনার আসে, ডিজিটাল মার্কেটার আসেন। অবহেলিত একটা পেশা। আচ্ছা, এই জায়গাতে কোনো সমস্যা আছে বেসিক ইনফোতে? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, কারণ আমাদের আইসিটি আইন যেটা আছে সেটা থাইকা যা না থাইকাও তা, বুঝতে পারছি? এটা হচ্ছে এটা আপনার কাজ করতেই হবে কোন দেশের জন্য? ইমপ্রেশন। ইমপ্রেশন এই যে দেখেন সুন্দর করে লেখা আছে অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এইসব জায়গাতে আপনার 100% ইমপ্রেশন দিতেই হবে। এখন ইমপ্রেশন জিনিসটা কি? এই যে আপনি এই প্রোফাইলটা নিলেন, এই প্রোফাইলটা দিয়ে তো একটা হয়তো বিজনেস করতেই পারেন, আর ওই বিজনেসের কি কি করবেন আপনি যে থেকে ডাটা যে নিবেন, এই ডাটা নিয়ে কই কি করবেন না করবেন এই সব এদিকে লিখে দিতে হবে। আর এটা কিন্তু হিউজ জায়গা, এদিকে প্রায় 5000 ক্যারেক্টারের মতো জায়গা দেয়, শুধু লিখতে পারবেন আপনি, বুঝতে পারছি? তো এই জায়গাতে আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে এই জায়গাটারে অবশ্যই ফোকাস দিবেন, কারণ এটা যদি ফোকাস না দেন দেখবেন অ্যাড চালাই যাচ্ছেন, অ্যাড সব রিজেক্ট হয়ে যাচ্ছে। কেন রিজেক্ট হয়েছে বুঝতেও পাবেন না, কিন্তু কাহিনী হচ্ছে এই জায়গাতে, বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল ট্রান্সপারেন্সি। আপনার এই প্রোফাইল কবে খুলছেন, কি করছেন না করছেন এই জিনিস আপনি এদিক থেকে দেখতে পারবেন। আগস্ট 10 2018 এখান থেকে আপনার কোনো অ্যাড চলতেছে কি না চলতেছে আপনি এদিক থেকে দেখতে পারবেন। এখন এটা হচ্ছে আমরা যখন অ্যাড চালাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ধরেন কোনো একটা ক্লায়েন্টের মানে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন, ওই সময় আপনি জানতে চান যে এই যে একটা বিজনেস আছে সে অ্যাড চালায় কিনা, তো আপনি কেমনে বুঝবেন সে অ্যাড চালায় কিনা? আপনি ওর প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে প্রোফাইল ট্রান্সপারেন্সি এগুলোরে ব্লক করা যায় না, এগুলো অনলিমি করা যায় না, এগুলো সবসময় পাবলিক। এই জায়গাতে আসবেন আইসা দেখবেন যে সে অ্যাড চালায় কিনা। যদি অ্যাড চালায় তো এদিকে লেখা থাকবে যে সে অ্যাড চালায়, যদি অ্যাড না চালায় তাহলে এরকম লেখা থাকে দিস প্রোফাইল ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, বুঝতে পারছি? যদি অ্যাড চালায় তখন আপনি বলেন যে স্যার আমি আপনার জন্য আরো সুন্দর সুন্দর করে অ্যাড বানাই দিতে পারি, মানে আপনার যে সার্ভিস আছে ওই সার্ভিস পিচ করে দেন, বুঝতে পারছি? তো এইগুলো জাস্ট একটু ছোটখাটো ট্রিক্স আর কি, ক্লায়েন্ট কেমনে পাওয়া যায় এই জিনিসটাই আমরা খুলে দেখা যায়। অ্যাড লাইব্রেরিতে আমরা যখন অ্যাডের কাজ করবো তখন অ্যাড লাইব্রেরিতে কি হয় না হয় এগুলো জিনিস জানবো। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, আপনার আব্বু আম্মু দাদা দাদি নানা নানি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এদিকে অ্যাড করে রাখতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। রিলেশনশিপ আপনি যদি বিবাহিত হন ম্যারিড দিয়ে রাখতে পারেন, এরপরে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে রাখবেন। এই জিনিসটা আমাদের অ্যাডের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, ঠিক আছে? বা দেখবেন যে বাংলাদেশে কিন্তু মানে যারা একটু মানে কি কয় যারা ম্যারিড তারা তো ম্যারিডই বানায়, যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দেয়, যারা তার দুইজনের মাঝখানে আছে তারা দেয় কি জানি কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। এখন কমপ্লিকেটেড যারা দেয় এটা কিন্তু আমরা ফেসবুকে টার্গেট করতে পারি না, আমরা কিন্তু ম্যারিডে টার্গেট করতে পারি, সিঙ্গেলে টার্গেট করতে পারি, ডিভোর্স হয়েছে এটা টার্গেট করতে পারি, সেপারেট টার্গেট করতে পারি, কিন্তু এটা কমপ্লিকেটেড তারা কিন্তু আমরা টার্গেট করতে পারি না। তো সবসময় হয় সিঙ্গেল দিবেন নাহলে ম্যারিড দিবেন, যাতে আমার অ্যাড গুলো আপনার সামনে যায়, বুঝতে পারছি? যাতে আপনারা টার্গেট করতে পারি আমরা। তো এই জিনিসটা করবেন, কমপ্লিকেটেড দিবেন না, ঠিক আছে? এগুলো আনপ্রফেশনাল। আপনি এজ এ প্রফেশনাল মানুষ আপনার হয় সিঙ্গেল নাহলে ম্যারিড, ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স দিয়ে রাখেন, এটা খারাপের কিছু না। সেপারেট হয়ে গেছেন সেপারেট দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কমপ্লিটেড কি দা কমপ্লিকেটেড, এই কমপ্লিকেটেড জিনিসটাই তো কমপ্লিকেটেড। তো যাই হোক, অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউতে আসবেন, সুন্দর করে দেখেন এদিকে আমার সবকিছু দেওয়া আছে, অনেক বড় করে অনেক কিছু লেখা রাখছি, এগুলো সুন্দর করে দিবেন যে হোয়াট ইজ অ্যাবাউট ইউ। এদিকে আপনি কি দিবেন? আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, ইন ফিউচারে মার্কেটার হবেন, আপনারা মার্কেটিং দিয়ে শুরুই করছেন, আপনি যে একজন মার্কেটার আপনি কি কি সার্ভিস দিতে পারেন এখন আপনারা জানেন না গুগল ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস আছে। আপনি এদিকে জাস্ট জেনারেলি লেখেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, দরকার হলে আমার এটা কপি করে চ্যাট জিপিটিতে দেন, চ্যাট জিপিটি দেওয়া জাস্ট নামটা চেঞ্জ করে দেন, বসাই দেন, ঠিক আছে? এরকম প্রচুর স্টুডেন্ট এই কামই করে, ওয়েবসাইট দেয় ওয়েবসাইট কপি পেস্ট করে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফাইল নেম প্রনাউন্সিয়েশন, এদিকে যদি আপনি ক্লিক করেন আমার নাম শোনা যাবে খুবই বদসুরত একটা ওয়ার্ড কয়, দরকার নেই শোনা। এরপর হচ্ছে হ্যাঁ শুনবেন,
তারপরে থাক। এরপর হচ্ছে নিকনেম। নিকনেম যদি আপনার নিকনেম থাকে সেক্ষেত্রে আপনি নিকনেম দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দিবেন না। আমার নামের পাশে দেখবেন যে ছোট্ট করে লেখা আছে না এই জিনিসটা, এটা নিকনেমেই আছে। তো এই নিকনেম আপনি এদিকে যদি দিতে চান সেক্ষেত্রে দিবেন, আর না দিতে চাইলে নাই। এই যে নিকনেম আমার, ঠিক আছে। ফেভারিট কোড, আপনার যেটা ফেভারিট কোড আছে এটা দিলে দিতে পারেন, না দিলে নাই, এটা কোনো সমস্যা না। এগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এদিকে কয়েকটা জিনিস একটু বেশি প্রেশার দিয়েছি। একটা হচ্ছে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার স্কুল কলেজে এত বেশি প্রেশার দেই নাই। আপনার ইউজার নেম মাস্ট, এরপর হচ্ছে আপনার অ্যাবাউট ইউ, বুঝতে পারছি। আচ্ছা, লাইফ ইভেন্ট, আপনি বিয়ে হয়েছে, আপনার ইয়ে হয়েছে, আপনার সিয়ে হয়েছে, তো এইসব টাইপ যেসব জিনিসপত্র আছে এগুলো সব এদিকে অ্যাড করতে পারেন, বুঝতে পারছি। না করলে আপনারা মানুষ চিনবো না, আপনি যে ডিজিটাল মার্কেটার আপনি বুঝবেন না। আপনি যখন গড মেরিট দিবেন তখন অটোমেটিক এদিকে চলে আসবে, ঠিক আছে। একটা জিনিস চেষ্টা করবেন, যদি আপনি এসব জিনিস হাইড রাখতে চান, হাইড রাখেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোর্স করছেন কোন জায়গা থেকে, আপনি কি কি কোর্স করছেন, আপনার সার্টিফিকেট কি কি আছে, যেমন এগুলো লিঙ্কডইনে আমরা দিতে পারি, এগুলো মাস্ট দিবেন। আপনার এক্সপিরিয়েন্স যেগুলো আছে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এগুলো সব দিবেন, ঠিক আছে। আর প্রোফাইলের ভিতরে এরকম মানুষ রাখবেন না যারা আপনারা দেখতে পারেন না, হিংসা করে যারা, এইসব প্রোফাইল, এইসব মানুষ প্রোফাইলে রাখবেন না। কেন রাখবেন না? কারণ এদেরকে আমরা ধরা গেছি, বুঝছেন। তো এইসব মানুষের প্রোফাইলে রাখবেন না। আর ফেসবুকের এখন নতুন একটা অপশনই আছে, মোবাইল থেকে দেখবেন যে আপনার, আপনি যখন ফ্রেন্ড লিস্ট দেখা যায় না ফেসবুকে, আপনার ফ্রেন্ড লিস্টটা, ওই দিকে গেলে দেখবেন যে আপনার একটা অপশন আছে যে ওই মানুষগুলো আপনার ফেসবুকে অ্যাড আছে, কিন্তু তারা আপনার রিয়েক্ট করে না, তারা আপনার সাথে ইন্টারেকশন করে না, ওইটা ধরে আনফ্রেন্ড করে দেবেন, করে দিবেন। আমার 600 আছে, রিয়েক্ট আছে 33টা। তো এবার তা আপনার থেকে আমার কারা, বুঝছেন না বিষয়টা। তো ওইগুলা কি করতেছে, এগুলো আসলে আলটিমেটলি আমার কি করতেছে, আলটিমেটলি আপনার যে পেজের রিচটা আছে ওটা কমাই দিতেছে। কারণ তাদের সামনে কিন্তু পোস্ট যাইতেছে, ফেসবুক কিন্তু রিচ করতেছে, কিন্তু তারা কি করতেছে, দেখতে মাত্র আপনার উঠে যাচ্ছে, আপনারা হিংসা করে, সোজা কথা। হিংসা করুক আর না করুক, তার একটা প্রতিফলন করতেছে এদিক, যে তারা আমি লাইক দিব না। তো যেহেতু দিতেছে না, ফেসবুক মনে করছে কি আপনার এই যে পোস্টটা আছে এটা কোয়ালিটি পোস্ট না, বুঝতে পারছি। তো একটু বুঝে শুনে পোস্ট টোস্ট করে নেন। এটা মোবাইল থেকে দেখা যাবে, এটা কম্পিউটার থেকে দেখা যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রতিটা কোম্পানি এমন ভাবে তাদের সফটওয়্যার গুলো বানিয়ে রাখছে, তাদের মোবাইলেও ইউজ করতে হবে, তাদের ল্যাপটপে ইউজ করতে হবে। যেমন এই জিনিসগুলো আপনি মোবাইল থেকে করতে পারবেন, কিন্তু ল্যাপটপ থেকে আরো সুন্দর করে কাজ করতে পারবেন, বুঝতে পারছি। আবার ওই যে কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, এটা ল্যাপটপ থেকে দেখা যায় না, মোবাইলে করতে হবে। দেখবেন ইনস্টাগ্রামে ঢুকবো, ইনস্টাগ্রামের ইউজার নেম চেঞ্জ করতে হলে মোবাইলে দিতে হবে। আর ইনস্টাগ্রাম পুরোপুরি মোবাইল বেসড, ইনস্টাগ্রামের টার্গেট অডিয়েন্সই মোবাইল। কারণ আমরা তো আমাদের বয়সের পোলাপাইনি তো ইনস্টাগ্রাম চালায়, তো ওই ওরা সবসময় ওইদিকে থাকে ইউটিউব। তাদের ল্যাপটপ ভার্সনে কোনো মাথা ব্যথাও নেই, ল্যাপটপ ভার্সনে গিয়ে দেখবেন যে দুনিয়ার বাগ, কিন্তু মোবাইল ভার্সন একদম ফ্রি, বুঝতে পারছি। কারণ ওদের মেইন ট্রাফিকটা হচ্ছে মোবাইল, মেইন ট্রাফিক তাদের ল্যাপটপে না। আচ্ছা, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে কোনো সমস্যা আছে, একদম ক্লিয়ার, সেট আপ করতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে আজকে গিয়া পুরো প্রোফাইল সেট আপ করবেন, ফেসবুক প্রোফাইল যেটা আছে ওইটাই। এটা ছবি ঠিক করবেন, এটা কভার ঠিক করবেন, এটা নাম যদি মনে করেন যে এরকম দিয়ে রূপকুমারী, রাজকুমারী, বাবার বা বাবা কি পারি, এইসব টাইপ যেসব নামটা আমাদের সব ডিলিট করে দিবেন, সুন্দর করে নাম চেঞ্জ করবেন, বুঝতে পারছি। এগুলো কিন্তু আমি ফাইজলামি করে বলতেছি, দুষ্টামি করতেছি, কিন্তু আসলে এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। এগুলো যদি আপনার ঠিক না থাকে, আমি কিন্তু আপনার সবগুলো অপশন দেখাই যাচ্ছি না, যেগুলো আপনার ইম্পর্টেন্ট ওইগুলো আমি দেখাই যাচ্ছি। আপনি এগুলো রিসার্চ করে ফাইন্ড করে নেন যে আসলে ভিতরে কি আছে। এই যে মোড়ে ক্লিক করলে আপনার অনেক কিছু আছে, ইভেন্ট দেওয়ানোর দরকার নেই, ফ্রেন্ডস কি কি করতে দেয় আপনার, আমি লাইক দেওয়ানোর দরকার কি, ফলোয়ার দেওয়ানোর দরকার কি, ম্যানেজ সেকশনে ক্লিক করলে এটা আপনার আগের যে মোড আছে ফেসবুকের ওই মোডে নিয়ে যাবে, দরকার নেই ওইসব জায়গাতে যাওয়া। আপনার যে জায়গা দরকার ওই জায়গা আপনি ঠিক করেন, বুঝতে পারছি। এই জায়গাগুলো যাতে 100% সেট আপ থাকে, যাতে আপনার প্রোফাইলে ঢুকলে মনে না হয় যে সে ডিজিটাল মার্কেটার না। ওনার কোশ্চেন আপনি করেন কি লেগে, বলেন, আপনি বলেন। আসতেছি, পোস্টে আসতেছি, ওয়েট করেন, এটা লেগে অনেক দোয়া পাবেন। আচ্ছা, এবার আসেন ইন্ট্রো। আমার অ্যাবাউট সেকশন শেষ, আমার ইউজার নেম আমি পরে দেখাইতেছি, অ্যাবাউট সেকশন ক্লিন করছেন। এবার হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোতে আপনি কি দিবেন, আমি দিয়ে কি দিছি, ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিশনার, আমি দিকে লিখছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি এক্সপার্টই না, আমি কেমন লিখবো এক্সপার্ট, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি কি নিয়ে কাজ করি, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, জিএ4, ই কমার্স ট্র্যাকিং।
আমি এই 4টা জিনিস নিয়ে আমি কাজ করি। মানে আমি যে প্র্যাকটিস করতেছি এই জিনিসটা আমি কি নিয়ে প্র্যাকটিস করি? মেটা অ্যাডস, গুগল অ্যাডস, গুগল এই GA4 আর হচ্ছে ই-কমার্স ট্র্যাকিং। এই 4টা জিনিস আমি দিয়ে রাখছি। কেন আমি এই 4টা জিনিসে দিয়ে ফোকাস করছি? আমি তো কাজ করি, আমি জানি। আমার ক্লায়েন্ট যখন এদিকে আসবে, প্রোফাইলে ঢোকার পরে সে কিন্তু আমার অ্যাবাউট সেকশনে যাবে না। প্রোফাইলে ঢোকার পরে সে কি দেখবে? আমার প্রোফাইলটা দেখবে, আমার কভারটা দেখবে, আমার লাইক ফলো মানে ফলোয়ার কত আছে এটা দেখতে দেখতে পারে। এরপরে তার চোখটা সুন্দর করে পড়বে বায়োতে। বুঝতে পারছেন? এই বায়োতে বললে দেখবে যে সে আসলে কি। আর এদিকে যখন আপনি সুন্দর করে দিয়ে রাখবেন যে আপনি কি, কম কথার ভিতরে, এমন আবার রচনা লিখে দেন, এদিকে আবার অনেকে রচনা লিখে দেয়। 204 ক্যারেক্টার দিছে, এদিকে রচনা লিখে দেয় তারা। তো ওইসব রচনা লেখা যাবে না যে আমি অমুক তমুক করি। আমি এদিকে কি দিছি? জাস্ট কিওয়ার্ড দিছি। আমি এদিকে লিখছি যে আমার মেটা অ্যাডস এক্সপার্ট উইথ গুগল GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এইসব টাইপের আমি কিছু লিখছি। আমি কিছু লিখিনি। আমি লিখছি কি? মেটা অ্যাডস। যে বুঝার সে মেটা অ্যাডসই বুঝবে। গুগল অ্যাডস যে বুঝার সে গুগল অ্যাডই বুঝবে। আমার বুঝানো ক্লায়েন্ট দরকার নাই, যে বুঝে এরকম ক্লায়েন্ট দরকার আমার। বুঝতে পারছি? এখন সুন্দর করে কিওয়ার্ড গুলা প্লেসিং করবেন। কিওয়ার্ড গুলো প্লেসিং করে দিলে অটোমেটিক যেন প্রোফাইলটা দেখতে ভালো লাগবে। বুঝতে পারছি? আর যদি আপনি চান যে না এদিকে একটু সুন্দর করে একটু প্যারা একটা দুইটা লাইন লিখি, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার প্রেফারেন্স। মানে আপনার প্রেফারেন্স যেটা আছে আপনি প্রেফারেন্স অনুযায়ী আপনি করবেন। কিন্তু এদিকে এরকম কিছু লিখবেন না যে কি জানি অনেক কবিতার লাইন লেখা রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন লেখা রায়, এইসব টাইম জিনিসপত্র এদিকে দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ক্রুশিয়াল একটা জায়গা। আপনার এই জায়গাতে আপনি কি করেন ওই জিনিসটা আপনি হাইলাইট করবেন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, দেখেন আমার এদিকে কতটুক লেখা যায়, কন্ট্রোল এক্স দেই, 101 ক্যারেক্টার লেখা যায় না? এবার পেস্ট করেন, কয় ক্যারেক্টার বাকি আছে? 1 ক্যারেক্টার বাকি আছে। এমন ভাবে এই জিনিসটা অপটিমাইজ করে লিখছি আমি যে 100 ক্যারেক্টারের ভিতরে আমার লেখা, 100 ক্যারেক্টারের ভিতরে আমার পুরো কাজটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি। বুঝতে পারছি? দিস ইজ কল্ড প্রোফাইল অপটিমাইজেশন। মানে প্রতিটা জিনিসের প্রতিটা জায়গায় আপনার খুব ইন ডিটেইল আপনার অপটিমাইজ করতে হবে। এই কারণে আমরা বলছি প্রফেশনাল প্রোফাইল সেটআপ। বুঝতে পারতেছি? মানে কোন জায়গাতে কোনো কিছু আমরা একটু কোনা পরিমাণ বাদ রাখবো না। যেখানে যে জিনিসটা চাইতেছে ওইখানে আমরা ওই জিনিসটা দিব। একদম প্রফেশনালি। যদি মনে হয় যে না এটা প্রোফাইল অনলিমিট করে রাখা দরকার, অনলিমিট করে রাখেন। কোনো সমস্যা নাই। কিন্তু দিয়ে রাখেন ওইদিকে। বিষয় ক্লিয়ার? এবার দেখেন ওই যে আপনারা ওইদিকে কাজ করছিলেন না? আপনার এক্সপেরিয়েন্স স্কুল কলেজ সার্টিফিকেট কি নিছেন এগুলো লিখে আসলেন না? এগুলো দেখেন সব সিরিয়ালে দিয়ে দেখা যাচ্ছে। যে আপনি কি করতেছেন না করতেছেন। যে এক্সিকিউটিভ ডিরেক্টর, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে কোঅর্ডিনেটর, এই যে জিনিসগুলো আছে সুন্দর করে দেখা যাচ্ছে। এরপর আমি সবগুলো প্রোফাইল লিঙ্কে অ্যাড করছিলাম না? এই দেখেন সবগুলো প্রোফাইল লিঙ্ক একসাথে সিরিয়াল দেখা যাচ্ছে। এখন যদি আমার কোনো একটা ক্লায়েন্ট ফেসবুকে আমার রিচ করে, সে কি আমার অন্য প্রোফাইলগুলো দেখতে পারবে না? আমি এগুলো সবগুলো লিঙ্কে কানেক্ট করে রাখছি, সবগুলো লিঙ্ক অ্যাক্টিভ। এমন লিঙ্ক পাবেন না এগুলো কাজ করে না। আর প্রতিটা লিঙ্কে যাবেন দেখুন, প্রতিটা লিঙ্ক ফেসবুকে যা দেখতেছেন ওইদিকেও তা। বুঝাইতে পারতেছি বিষয়টা? তো আপনি যখন অ্যালাইন করে দিবেন, প্রতিটা প্রোফাইলে যখন অ্যালাইন করে দিবেন, ক্লায়েন্ট যখন ফেসবুক থেকে ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রাম থেকে লিঙ্কডিনে যাবে, লিঙ্কডিন থেকে টিকটকে যাবে, দেখবে যে আপনি শুধু আপনার লিঙ্কে আপনিই আছেন। বুঝতে পারছি? মানে আপনি যদি মনে করেন এদিকে হচ্ছেন আপনি এদিকে মনে করেন যে হিরো আলমের ছবি ভিডিও দিয়ে রাখছেন, আবার টিকটকে জায়গা দেখতেছেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও, হবে না। যা দিতেছেন সব জায়গাতে সেম। আর এজ এ মার্কেটার আপনারা কোনো সময় উল্টাপাল্টা জিনিস শেয়ার করবেন না। আপনি যেটা বলতেছিলেন, এখন আপনি যেটা করে ফেলছেন তো করে ফেলছেন, যত পোস্ট আছে সব আর্কাইভ করবেন, পারলে ডিলিট করে দেন। এইসব জিনিস কি করবে জানেন পরবর্তীতে? যেমন আমিও কিন্তু শেয়ার দিয়ে রাখছি এদিকে একটা জিনিস, আমি কিন্তু শেয়ার দিই, আমি শেয়ার দিই না এমন না, কিন্তু আমার প্রোফাইলে গেলে দেখবেন যে খুব কম শেয়ার আছে। ইদানিং আমি কিছু জিনিস শেয়ার দিই। কেন শেয়ার দেই? কারণ আমার একটু রিচটা বাড়ানো দরকার। আমি বড় বড় পেজ থেকে শেয়ার দিই, আমি কিন্তু মানে যারটা তারটা এনে শেয়ার দিয়েছি এরকম না, কিন্তু আমার যখন রিচটা বাড়াতে আমি সবার ডিলিট করে দেবো। বুঝতে পারছি? যেমন ধরেন এদিকে আমরা মিটিং করছি, 6 ঘন্টার একটা মিটিং হয়েছে, ওইটা নিয়ে আমরা আমাদের যে টিমমেট ছিল ওই টিমমেট একটা পোস্ট করছে, ওইটা আমি প্রোফাইলে এনে রাখছি। এরকম প্রোফাইলে আমার অনেকগুলো জমা আছে, কিন্তু ওইগুলো কেন আনিনি? কারণ আমার দরকার নেই ওইগুলো। ওইগুলো জায়গায় থাকুক। ট্যাগ করলে কিন্তু ট্যাগ অপশনটা অফ করে রাখা যায়। ওই ট্যাগ অপশনটা অফ করা আছে। তো ট্যাগ যেটা করছে, যেটা আমার মনে হয় ট্যাগটা আমার প্রোফাইলে রাখা দরকার, আমি ওটা প্রোফাইলে রাখতেছি। যেটা আমার দরকার নেই এটা আমি প্রোফাইলে আনতেছি না। বুঝতে পারতেছি বিষয়টা? এরপরে দেখেন আপনার যত রিলেটেড, আপনার রিলেটেড, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেমন এই যে শামীম হোসেন, উনি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? যদি বাংলাদেশে আপনি লিস্ট করেন ৩-৪ জনের, উনি একজন। ওনার প্রোফাইলের জিনিসগুলো আমি শেয়ার করে রাখছি। ঠিক আছে? কারণ ওনারা হচ্ছে বস লেভেলের মানুষ। তো ওনাদের জিনিসগুলো আমরা শেয়ার করতেই পারি। আর ওনার কথাবার্তা একটু মজা, এই কারণে আমি শেয়ার করে রাখি।
এখন আপনি যে শেয়ার করতেছেন এদিকে একটাও কি দেখছেন যে কন্টেন্ট নট অ্যাভেলেবল? আমার প্রোফাইলে এখন পর্যন্ত যেটুকু দেখাইছে এরপরে শেয়ার নেই। এখন পর্যন্ত দেখছেন যে কন্টেন্ট নট অ্যাভেলেবল লেখা কোনো কন্টেন্টে? কিন্তু আপনার প্রোফাইলে যায় দেখেন, আমি শিওর আগামী লাস্ট 20 দিনের পোস্ট দেখেন, ওটার ভিতরে কম করে 2 থেকে 3টা পাবেন যে কন্টেন্ট নট অ্যাভেলেবল আছে না? এই যে কন্টেন্ট নট অ্যাভেলেবল দেখাইতেছে, এই কন্টেন্ট নট অ্যাভেলেবল আপনার রিচের ভিতরে এফেক্ট করতেছে। আপনি যখন ওই প্রোফাইল দিয়ে অ্যাড ম্যানেজার খুলবেন, ওই অ্যাড ম্যানেজার দেখবেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। বুঝতে পারছি? মানে সবগুলোর সাথে সবগুলা কানেক্টেড। আপনার বিহেভিয়ার যেমন যেমন আপনার ফেসবুক আপনার দেখাবে ওইরকম জিনিসপত্র। বুঝতে পারছি? এখন আমার ফিডে যায় দেখেন, আমার ফিডে গেলে দেখবেন যে আমার যেরকম চরিত্র আমার ফিডটাও এরকম। একজন প্রোফাইলে একজনের মানুষের প্রোফাইল দেখলে বোঝা যায় সে আসলে তার ব্যক্তিত্ব কেমন। বুঝতে পারছি বিষয়টা? একদম ক্লিয়ার। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের কাজ হচ্ছে আজকে থেকে আপনার প্রোফাইলে যত আবিজাবি জিনিসপত্র শেয়ার করছেন সব ডিলেট। আর্কাইভও না, সব ডিলেট। আর যদি এরকম হয় যে আপনি নিজে পোস্ট করছেন কিন্তু এটা আপনি ডিলিট করতে চাইতেছেন না, ওইটা আর্কাইভ করে রাখেন। বুঝতে পারছি? সব নিজের কন্টেন্ট রাখবেন, বাইরের কোনো কন্টেন্ট দিবেন না। বিষয়টা ক্লিয়ার? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে। কোনো ধরনের উল্টাপাল্টা পোস্ট দিবেন না। এবার আসেন আমরা একটু সেটিংস এর পার্টে ঢুকি। এই যে আমার প্রোফাইলটা দেখতেছেন, এই প্রোফাইল থেকে হচ্ছে আমরা ক্লিক করলে আমাদের সেটিংস এন্ড প্রাইভেসি পাই। ঠিক আছে? সেটিংস এন্ড প্রাইভেসি যদি আমরা যাই, সেটিংস, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা ফেসবুক খুলবেন আপনারা ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স জিজ্ঞাসা করবে। ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স সবসময় ইংরেজি রাখবেন, বাংলা দিবেন না কোনো সময়। অনেক সময় আমরা বিভিন্ন ক্লায়েন্টরা দেখি বাংলাদেশের ক্লায়েন্টরা তারা বাংলায় ফেসবুক চালায়। বাংলায় ফেসবুক চালালে কি সমস্যা হয় জানেন? আপনারা টার্গেট করতে পারে না। কারণ বাংলাদেশে যত অ্যাড চলে সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রেফার করে অ্যাডগুলো চালায়। আর বাংলাদেশে ধরেন 98% মানুষই ইংরেজিতে ফেসবুক চালায়। সে ইংলিশ পড়তে পারুক আর না পারুক ফেসবুক চালাইতে পারে। ঠিক আছে? কারণ এটা বানাইছে এমন ভাবে যে এটা পড়তে পারবে সবাই। এবার আসেন এই জায়গাতে একটু আমরা ঘুরিয়ে দিয়ে কি আছে, এই জায়গাতে ক্লিক করলে আপনার একটা জায়গাতে নিয়ে যাবে, ওই নিয়ে যায় একটু দেখি চল। আচ্ছা, এদিকে দেখেন, এদিকে হচ্ছে আপনার প্রোফাইল যেগুলো আছে এই প্রোফাইলগুলো আপনারা দেখা যাচ্ছে। ঠিক আছে? কোন জায়গা থেকে কোন জায়গায় আসে খেয়াল করছেন? খেয়াল করেন নাই, তাই আমি দেখছি এই কারণে জিজ্ঞেস করছি, আপনার মন আছিল না এদিকে। আপনারা কেউ গান টান গাইতে পারেন ক্লাসে? একটু জুম করে দিব। আপনারা কেউ গান টান গাইতে পারেন? মানে আপনি পারেন? আপনি পারেন, বুঝে গেছি। না। আপনি মার্কেটিং ক্লাসে আছেন, কোনো কথা জিজ্ঞাসা করা হয় মানে এটা আগে প্ল্যানিং করে আসা হয়, এই কারণে জিজ্ঞেস করা হয়। ভাই, বাংলাদেশের একটা বড় কাপড়ের ব্র্যান্ডের নাম বলেন। না, না, বাংলাদেশের। আচ্ছা, ট্রেডিশনাল কাপড়ের ব্র্যান্ডের নাম বলেন। মানে অনেক বছর ধরে বাংলাদেশে তারা অপারেট করতেছে। না, নরমাল কাপড়। আপনার কইতে বেশি বুঝলেন না, ওনার টপ অফ দ্য মাইন্ডে কিন্তু আরো নাই। দেখছেন, ওনার টপ অফ দ্য মাইন্ডে হচ্ছে রিচ ম্যান আছে। ওই যে প্রথম ক্লাসে করাইছিলাম, ওনার প্রথম ক্লাসে, আপনার প্রথম ক্লাসে তারা দরকার ছিল। আবার এরকম হইতে পারে ওনার ব্রেইনে আছে কিন্তু উনি বলতেছেন না, এই জিনিসটা এরকম হইতে পারে। আচ্ছা, এদিক থেকে দেখেন প্রোফাইলে আছে। এখন প্রোফাইলে আমার সবগুলো প্রোফাইল এদিকে দেখাচ্ছে। প্রোফাইল বলতে আমরা কি বুঝাইতেছি? প্রোফাইল হচ্ছে যে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ফেসবুকের সাথে আপনার কানেক্টেড হচ্ছে ইনস্টাগ্রাম, নতুন আসছে থ্রেড, এই সবগুলো হচ্ছে মেটার প্রোডাক্ট। মেটা কি এটা তো চিনেন? মেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, এই সবগুলোর মাদার কনসার্ন হচ্ছে মেটা। কোম্পানির নাম হচ্ছে মেটা। ঠিক আছে? যদি আমরা বলি মেটা অ্যাডস, যেমন আমরা আগে বলতাম ফেসবুক অ্যাডস, এখন আমরা এটা বলি মেটা অ্যাডস। কেন মেটা অ্যাডস বলি? কারণ আগে আমরা ফেসবুকেই শুধু টার্গেট করতে পারতাম, আর এখন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আমরা টার্গেট করতে পারি। এই কারণে এখন অ্যাডস এর নাম হয়ে গেছে কি, মেটা অ্যাডস। বুঝতে পারছি? তো এই জায়গাতে আপনি অনেক প্রোফাইল খুলতেছেন, তার পাশাপাশি আপনার কি হইতেছে, একটা ইনস্টাগ্রাম প্রোফাইলও খুলতে পারতেছেন একই সাথে। আপনি আমি এই প্রোফাইলটা আছে, তো আমার যে প্রোফাইলটা এখন দেখাইলাম,
এটাতেই আমি যখন ইনস্টাগ্রামে সুইচ করি, এটাতে যখন আমি ল্যাপটপে অন রাখতেছি, পরে যখন আমি ইনস্টাগ্রামে যাচ্ছি তখন আমার বলছে কন্টিনিউ উইথ ফেসবুক, মানে আমার ফেসবুকের সাথে এটারে অ্যালাইন করে দিবে, মার্জ করে দিবে সে। ফেসবুকে যে ইনফরমেশন গুলো আছে ওইগুলারে ইনস্টাগ্রামে নিয়ে চলে যাবে, কারণ এই দুইটা জিনিসই একজনের, একই সার্ভারে সব ইনফরমেশন আছে, তো জাস্ট ইনফরমেশন গুলো ওইদিকে ড্রপ করে দেয়, আর কিছুই না। তো আপনার যেহেতু এদিকে ফেসবুক আসতেছে, সাথে সাথে কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পাইতেছেন, বুঝতে পারছি? তো এদিকে যেহেতু আমরা এই জিনিসগুলো পাইতেছি, তার মানে হচ্ছে এই দুইটা প্রোফাইলই একজনের। কারণ দেন ছবি দুইটা সেম না। ইনস্টাগ্রামের ইউজার নেমটা দেন তো, বিডি আছে লাস্টে, ফেসবুকের যেটা দেখাইছে ওটা তো বিডি ছিল লাস্টে, এই দিয়ে এটা এটা প্রোফাইল নেম, ঠিক আছে? হ্যাঁ, এটা প্রোফাইল নেম। তো আমি কি করছি, সবগুলোরে অ্যালাইন করে দিস, ঠিক আছে? আপনাদেরও কাজ হচ্ছে সেম জিনিস, আমি কিন্তু বারবার কিন্তু একটা জিনিস ফোকাস করতেছি, ইউজার নেম। কারণ দেখবেন যে দিন শেষে আপনার ইউজার নেমই সবচেয়ে বড় জিনিস। আপনার যে ব্যাকবোন আছে না, আপনার এই মেরুদণ্ড যদি আমি কেটে দিই আপনি সোজা থাকতে পারবেন? সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে একটা সুতা, আমি এটা ক্লাসে এইভাবে বলি, ইউজার নেম হচ্ছে একটা সুতা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, লিঙ্কডইন, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব হচ্ছে একটা ফুল। আপনি ওই একটা ইউজার নেমের ভিতরে সবাই আনবেন, দেখবেন মালা হয়ে গেছে, বুঝতে পারছি? একটা সুতার ভিতরে যেন ফুল কাটলে মালা হয়ে যায়, এরকম একটা ইউজার নেমের ভিতরে সবগুলো আনবেন, দেখবেন একটা মালা হয়ে গেছে। তখন ওই মালাটা কই দেখা যাবে? মালাটা দেখা যাবে গুগলে। তখন আপনি সার্চ করবেন আর মানুষ বলবে ওয়াও, তোমার তো গুগলেও পাওয়া যায়। আপনি তখন ফাপড়বাজি করতে পারবেন, আর দেখছেন আমি গুগলে আছি, ঠিক আছে? কিন্তু এটা সর্বোচ্চ হাইয়েস্ট গেলে 90 ডেজের একটা সময় লাগবে আপনার এরকম র্যাঙ্ক করতে। 3 মাস সময় হলে আপনি র্যাঙ্ক করবেন, এটা শিওর। যদি আজকে থেকে কাজ শুরু করেন, আজকে থেকে 3 মাস পরে, 3 মাস পরে 90 দিন পরে দেখবেন আপনার সবাই গুগলে র্যাঙ্ক করতেছেন। আর এটা হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট বানাই ফেলতে পারেন, আর পাই কি, বুঝতে পারছি? আচ্ছা, কানেক্টেড এক্সপেরিয়েন্স, আপনি এদিকে কোনো কিছুর সাথে ক্রস প্রোফাইল আছে কিনা, মানে আপনার কোনো অ্যাক্সেস আছে কিনা, অন্য কোনো প্রোফাইলের অ্যাক্সেস আছে কিনা। আমরা কোনো প্রোফাইলের অ্যাক্সেস আমাদের প্রোফাইল দিয়ে নেই না। আমরা সবসময় যখন মার্কেটিং এর কাজ করি তখন আমরা সব মেটা সুইটের ভিতরে আলাদা একটা পার্ট আছে ম্যানেজমেন্টাল টুল, ওইটার ভিতরে আমরা সব অ্যাক্সেস নিই। যদি আপনি কারোর অ্যাক্সেস নিয়ে থাকেন, যেমন অনেক সময় হয় না যে বড় বড় পেজ যারা আছে তারা মডারেটর নেয়, তাদের অ্যাক্সেস গুলো এই জায়গার ভিতরে শো করে, বুঝতে পারছি? তো আমাদের কিছু শো করবে না, কেন করবে না? কারণ আমাদের প্রোফাইলে যত কিছু শেয়ার করা আছে, আমরা যত অ্যাক্সেস নেই ক্লায়েন্টের, আমরা ফুল অ্যাক্সেস নেই, সব অ্যাক্সেস আমরা হচ্ছে ম্যানেজমেন্ট টুলের ভিতরে নেই। ফেসবুকের ম্যানেজমেন্টের একটা টুল আছে, ওই টুলের ভিতরে আমরা নেই, যেটার নাম হচ্ছে মেটা বিজনেস স্যুট, ঠিক আছে? তো আমরা যখন ওইটার ভিতরে ঢুকবো তখন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এদিকে আমাদের এগুলো জানার দরকার নেই। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের সবাই যত প্রোফাইল আছে, একদম গুগল প্রোফাইল থেকে শুরু করে যত প্রোফাইল জীবনে খুলবেন সবগুলোতে টু স্টেপ ভেরিফিকেশন, অথেন্টিকেশন, অ্যাপ অথেন্টিকেশন, ব্যাকআপ কোড, এই চারটা জিনিস মাস্ট থাকতে হবে। মনে থাকবে এটি, নোট যে করেন না আপনারা, এরপরে দেখবেন কায়া, এরপরে রেকর্ড না হলে এরপরে আপনারা যাবেন শেষ। না, অনেকে মনে করে যে রেকর্ড হইতেছে তো রেকর্ড দেখে নিবো, কিন্তু 2 ঘন্টা রেকর্ড দেখার মতো এনার্জি আর মানুষের থাকে না, ঠিক আছে? কারণ আমরাও তো কোর্স করি, ঠিক আছে? তো ওই দেওয়ার পরে ভালো লাগে না, যখন কাজ করতে গিয়ে আটকাই তখন হচ্ছে ভাই জায়গা, ঠিক আছে ওই জায়গাতে জিনিস আছে, এটাও টাইম না, তাও টাইম না দেখি যে এই জায়গাতে উনি কইছে এটা। আচ্ছা, তো কি কি বললাম আপনার, বলেন কি কি বলছিলাম? টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপরে হচ্ছে আপনার অ্যাপ অ্যাপ অথেন্টিকেশন, গুগল অ্যাপ অথেন্টিকেশন, আর হচ্ছে ব্যাকআপ কোড। ব্যাকআপ কোড হচ্ছে আপনার 8 ডিজিটের 6 ডিজিটের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। যেমন গুগল ফেসবুক দেয় 8 ডিজিটের, গুগল 8 ডিজিটের দেয়, ওইগুলো সব সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে সুন্দর করে একটা জায়গাতে সেভ করে রাখবেন। যদি পরবর্তী সময় ধরেন টু স্টেপ ভেরিফিকেশন কোড আসতেছে না, তখন আপনি তাদের ব্যাকআপ কোড দিয়ে লগ ইন করতে পারেন, বুঝতে পারছি? অনেক সময় দেখা যায় যে আপনি এমন জায়গায় আছেন যেদিকে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক আছে কিন্তু ওই যে কোড পাঠাবো ওইরকম নেটওয়ার্ক নাই, কানেক্টিভিটি স্লো, অনেক দেরি করে আসে, তখন আপনার ব্যাকআপ থাকলে ব্যাকআপ কোড থাকলে আপনি লগ ইন করতে পারবেন। এটা ক্লিয়ার? যে টু স্টেপ ভেরিফিকেশন সবসময় অন রাখবেন। এখন আরেকটা জিনিস বলে রাখি, টু স্টেপ ভেরিফিকেশন অন রাখছেন মানে হচ্ছে যে আপনি একদম সেফ, এইটা মনে করেন না। টু স্টেপ ভেরিফিকেশনটাও আমরা ডাইভার্ট করে দিতে পারি, যে টু স্টেপ ভেরিফিকেশন চাবে না আপনার কাছে ঢোকার সময়। তো ওইসব জিনিস মাথায় রাখার দরকার নাই। ইনিশিয়ালি টু স্টেপ ভেরিফিকেশন সব ধরনের প্রোফাইলের ভিতরে অ্যাক্টিভ রাখবেন। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, পাসওয়ার্ড, আমি তো আর এটিতে ক্লিক করতেছি না কারণ এটি হচ্ছে আমার জিনিসপত্র, এতে ক্লিক করার দরকার নেই। পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবেন? পাসওয়ার্ড আপনার নিজস্ব একটা প্যাটার্ন বানায় নেবেন। আমি পাসওয়ার্ড বানানো দেখাইতেছি না কারণ দেখাইলে আমি আমার প্যাটার্ন দেখাবো আপনার। তো আপনি নিজের পাসওয়ার্ড নিজে বানাই নেবেন। এর ভিতরে আবার ঢুকাইন না, ওই যে আমরা ক্লাস 9 10 নিয়ে আইসিটি বই পড়ছি,
আইসিটি বইয়ের ভিতরে লেখা ছিল রবীন্দ্রনাথের গানের নাম দিতে পারেন, এইসব জিনিস দেওয়া যাবে না। ঠিক আছে, এইসব জিনিস, হ্যাঁ এখন আইডিয়া আবার নেয়ও না। তো এইসব জিনিস দিবেন না, কি নাম দিবেন, ধরেন আপনি এমন কিছু দেন যেটা মানুষ চিন্তা করতে পারবে না, এমন কিছু দেন যেটা হ্যাকারদের যে বই আছে, পাসওয়ার্ড বই আছে, ওই পাসওয়ার্ডের বইয়ের সাথেও মিলবো না, এটা যদিও অসম্ভব একটা জিনিস, তাদের বইয়ের সাথে কোনো না কোনো কিছু মিলবে, কিন্তু এমন ভাবে দেন যাতে না মিলে। যেমন আপনি ছোট হাতের বড় হাতের, আমি একটু জিনিস দেখাইতে পারি যদি আপনারা চান কেমন পাসওয়ার্ড হইতে পারে। যেমন ধরেন শুরু করতে পারেন এটা দিয়ে এক্সক্লেমেটরি সাইন, এখন এক্সক্লেমেটরি সাইনের পরে আপনার নিজের নামটা লিখতে পারেন। আপনার নাম কি হবে? মৃত্তিকা, মি এম আর আই, এমআরআই টি আই কে এ @, এখন আপনি এটার লাস্টের দিকে কি রাখতে পারেন, ধরুন আপনি ফেসবুকের জন্য খুলছেন, এটা ফেসবুক, এটা জাস্ট আপনার ধরার জন্য যে আমার এটা ফেসবুকের পাসওয়ার্ড। ঠিক আছে, কারণ ফেসবুকের ভিতরে আপনি কিছু একটা করতে পারেন, বুকের বিটা বড় করে দেন, একটা ও বড় করে দেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে পাসওয়ার্ড রাখতে চান। এখন পাসওয়ার্ড লেখার কিছু সিস্টেম আছে, এফএসসি, ফেসবুক মানে যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো সাইটে আপনারা বলে পাসওয়ার্ডের ভিতরে একটা বড় হাতের ক্যারেক্টার, একটা ছোট হাতের ক্যারেক্টার, একটা সংখ্যা, ঠিক আছে, এরপর হচ্ছে কোন একটা ওয়ার্ড বা মানে ছোট হাতের বড় হাতের মিক্স করা একটা ওয়ার্ড। তো এই জিনিসগুলো নিয়ে আমি এই পাসওয়ার্ডটা বানাইছি। যেমন সংখ্যা আছে এদিকে, ছোট হাতের বড় হাতের মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে, আমার এদিকে কিছু সাইন আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, আন্ডারস্কোর আছে, এরপর হচ্ছে আমি একটা ফেসবুক লিখছি, ফেসবুকের ভিতরে আমি কিছু জিনিসপত্র অ্যাড করছি। কারণ আমি এই জিনিসটা লিখছি মানে আপনি এই জিনিস লিখবেন এরকম না। আপনাদের গত কালকের না কালকে না হ্যাঁ, কালকে একটা বেচ আছে, ওই বেচে একজন স্টুডেন্ট আছে, হ্যার ফেসবুকের পাসওয়ার্ড হচ্ছে 23 ডিজিটের। মানে পাসওয়ার্ড ওদেরকে বানানো, আপনাদের পাসওয়ার্ড বানানো দিয়েছি আর ওদের পাসওয়ার্ড দেয়াইছি না, জাস্ট ওদেরকে বলেছি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে 23 ওয়ার্ড, পাসওয়ার্ড যে 23 ওয়ার্ড দিলে স্ট্রং হবে এরকম কোনো কথা নাই। যদি আপনি এর ভিতরে লেখা নেন আমি বাংলাদেশে ভালোবাসি পাসওয়ার্ডে লেখা, তাহলে কিন্তু লাভ নাই, যে কেউ হ্যাক করতে পারবো। পাসওয়ার্ড ছোটখাটো দেন, এরকম দেন, দেখবেন গুগল আপনারা বিভিন্ন জায়গায় গুগল স্ট্রং পাসওয়ার্ড রিকমেন্ডেশন দেয়, ওইগুলো দেখবেন যে এগুলো এতটুকু এতটুকু পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড, কারণ এগুলোর ভিতরে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করা হয়, বড় ছোট সংখ্যা সাইন এরপর বিভিন্ন ওয়ার্ড এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ওই জিনিসগুলো মাথায় রাখবেন। একটা দিতেছি, পাসওয়ার্ড নিয়ে তো কোনো কাহিনী নেই। আচ্ছা, অ্যাডভান্স প্রোটেকশন, এটা অন রাখলে অন রাখবেন, অফ রাখলে অফ রাখবেন, এটা কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, কিন্তু অন রাখাটাই বেটার। এখন অন রাখা বেটার, কিন্তু আমি কেন অফ করে রাখছি জিজ্ঞেস করতেই পারেন। আমি অফ করে রাখছি কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে হয়, আর ট্রাস্টেড ডিভাইস হয় না, ওইগুলো ট্রাস্টেড ডিভাইস যেগুলো হয় না, এই কারণে দেখা যায় যে মানে ভেরিফিকেশন করতে অসুবিধা হয়, অনেক সময় আমি টু স্টেপ অথেন্টিকেশন অফ করে দিই, মানে অন্য জায়গাতে লগ ইন করার সময় যাতে আমার কোনো ধরনের অথেন্টিকেশন না ফালায়, আমি টু স্টেপ অফ করে এরপর অন্য জায়গাতে আমি লগ ইন করি, কিন্তু সাথে সাথে আবার অন করে দিবেন, ওই জায়গাতে লগ ইন করে গেছেন সাথে সাথে এই জায়গাতে অন করে দিবেন, কারণ অনেকেই আছে যে খুব পাইতা বয়ে থাকে যে তারা কোন সময় দিব, ওই সুযোগটা দেওয়া যাবে না। আমার একটা বন্ধুর কথা শেয়ার করি, আমার এই যে রিসেন্টলি আমার গ্রাফিক ডিজাইনের বন্ধু আর কি, কালকে ওর অ্যাড ম্যানেজার দিয়ে মানে সে অ্যাড ম্যানেজার যে ইউজ করে ওই অ্যাড ম্যানেজারে সে $49 অ্যাড চালাইছে, কেমনে চালাইছে সে নিয়েও জানে না, $20 থ্রেশহোল্ড লিমিট, 49 $49 অ্যাড চালাইছে। এখন সে চাইছে কার্ডটা রিমুভ করতে, আমার ফোন দিছে বন্ধু কার্ড রিমুভ করবো, আমি এটা সম্ভব না, আগে পেমেন্ট দাও এরপর রিমুভ করো, ওই এত টাকা আমি দিতাম না। তার কাছে কিন্তু টাকা নাই এরকম নাই, তার কাছে অডেল আল্লাহ আলহামদুলিল্লাহ তার কাছে ভালো রকমের টাকা আছে, তার বদলে আমি ফেসবুকে দেবো না। ঠিক আছে, এখন সে চায় কার্ডটা রিমুভ করতে, এখন তার এক ভাতিজা আছে, ওই ভাতিজার সাথে আবার তার একটু রেষারেষি আছে, সেও গ্রাফিক ডিজাইনার হেও গ্রাফিক ডিজাইনার, ওই যে সাথে রেষারেষি সে আবার ও যে ডিজাইন গুলো করে ওই ডিজাইন মার্কেটিং করে হে আবার ক্লায়েন্ট নেয়, মানে সে তার নিজের ডিজাইন দিয়ে মার্কেটিং করে না, করে আমার বন্ধুর ডিজাইন দিয়ে মার্কেটিং, সে ক্লায়েন্ট নেয়। তো সে আবার আমার বন্ধুরা বুঝতে পারছে, বুঝার পরে এত কিছু রাখ, একজন আছে তার একটু দেই, হ্যারে ফোন দিছে আমার ইনস্ট্যান্ট রাইখা, কয় কাকা কি অবস্থা, কয় ভালো, তোমার কার্ড না আছে, কয় হ্যাঁ, কয় তোমার কার্ডটা ইউজ করবে না, কয় তোমার কার্ডটা একটু লাগবে, কয় কি করবি, কয় তোমার আমি একটা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিয়েছি তুমি কার্ডটা অ্যাড কর, মানে সে খোপ পাইতা বয়ে রয়েছে, উনি কার্ডটা অ্যাড করছে আর তার কার্ডটা রিমুভ করছে, বুঝছেন,
মানে ওর হেয়ার যে কাকা আছিল হেয়ার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে অ্যাড ম্যানেজারের ভিতরে, বন্ধুর কার্ড মানে রিমুভ করে বাইর করে নিয়ে আসছে। তার দরকার ছিল কি কার্ডটা রিলিজ করা, ওইদিকে আমার কার্ড আটকে গেছে না। কারণ ওই যে এতদিন যে হেয়ার মার্কেটিং করে হেয়ার ক্লায়েন্ট নিছে, তুমি ধরা খাও, তুমি টাকা দিয়া ইয়ে করে নাও, কার্ডটা বাইর করে নাও। এটা বুঝতে পারছেন? তো এই যে সে কিন্তু কোনো হ্যাকার টাইপ কিছু না, কিন্তু ধরেন বাই চান্স আপনি কোনো একটা ভালো পর্যায়ে আছেন, কারণ ওই সময় কেউ একজন চাইতেছে আপনার প্রোফাইলটা শেষ করে দিতে, একটু জায়গা দিবেন দেখবেন ঢুকে শেষ করে দিচ্ছে আপনার। আমি জাস্ট একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিলাম যে সে এরকম সাধারণ একটা মানুষ এই চিন্তা করে। আর যারা হ্যাকার এরা তো মনে করেন সব ইনফরমেশন নিয়ে বই দিচ্ছে আপনার, একটা ফাঁক পাইবো আপনারা শেষ করে দিবে। বুঝতে পারছি বিষয়টা? আরেকটা জিনিস, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনের জিনিস দেখা যায় অনেক বন্ধু বান্ধব আছে না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, দে আমারে প্রোফাইল দে, আমি প্রোফাইল সেট আপ করে দিব। জি না, মানে ওই দূরের থেকে সালাম দিয়ে আয় বলবেন বা আপনার আদাব দিয়ে আয় বলবেন। কেন? কোনো সময় কাউকে কোনো আইডি পাসওয়ার্ড দিবেন না, আইডি পাসওয়ার্ড 100% দিবেন না। এবার তো ফেসবুক তো নাই, বুঝতে পারছি, এবার যদি বয়ফ্রেন্ডও হয় দিবেন না, না দেয়, ওই লাভ নেই। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি, এটা এমন না যে ফাইজলামি করে আমি বলতেছি, হয়তো ফাইজলামি করে বলতেছি, আমরা এরকমও দেখছি, এই জায়গাতে আমরা দেখছি আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে কিছুই নাই আর তার কাছে, সব হচ্ছে যারা দিছে তার কাছে। বুঝতে পারছেন? এরপরে ওনার প্রোফাইলে অনেক সময় দেখবেন যে আপনারা তো টিকটক ইউজ করেন, অনেক কিছু আপনারা প্রাইভেট রাখেন না, কিছু আছে পাবলিক রাখেন, কিছু প্রাইভেট, যেগুলো একটু দেখানো, যেগুলো পাবলিক করা যাবে না এটা প্রাইভেট করে রাখেন, সুন্দর বাট প্রাইভেট পাবলিক করা যাবে না। ওই ব্যক্তি সুন্দর করে পাবলিক করে দিয়েছে, বুঝতে পারছেন? তো এইসব জিনিস নিয়ে কোনো সময় ফাইজলামি করবেন না, আইডি পাসওয়ার্ড খুবই সিক্রেট একটা জিনিস। এমন হইতে পারে যেমন ধরেন আমার আইডি যদি আপনি পান, আমার পুরো কার্ডের অ্যাক্সেস আপনি পাবেন, আমার যে কার্ড আছে ওই কার্ডের অ্যাক্সেস পাবেন। তো অ্যাজ এ মার্কেটার আপনি ইন ফিউচারে তো আপনার একটা কার্ড থাকবে, আমার অ্যাড ম্যানেজার কার্ড করা, অ্যাড করা, তো ওই কার্ডের অ্যাক্সেস যদি কেউ পায়, সে আপনারা ইজিলি আপনারা ফতুর করে দিতে 2 মিনিট সময় নেবে। বুঝতে পারছি? এরকমও এক্সপিরিয়েন্স আছে। অ্যাড ম্যানেজার, আমাদের অ্যাড ম্যানেজার হ্যাক হয়েছে, বিজনেস ম্যানেজার হ্যাক হয়েছে, অ্যাড ম্যানেজার হ্যাক হয়েছে। থ্রেশহোল্ড লিমিট $60, $60 অ্যাড চালাইছে, ঘুমের থেকে উঠে দেখি $60 নাই, মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে যে কি হইলো এটা, $60 তো অ্যাডই চালাই না আমি। পরে ঢুকে দিয়ে পুরোপুরি অ্যাক্সেস নাই আমাদের কাছে। পরে আবার ফেসবুক সাপোর্টের সাথে কথাবার্তা বলে অ্যাক্সেস নিছি, অ্যাক্সেস নেওয়ার পরে দেয় যে এই অ্যাড ম্যানেজার দিয়ে আর কাজ করা যাবে না, পরে পুরো ধ্বংস করে দিয়েছে অ্যাড ম্যানেজার, কোনো ডাটা নাই এর ভিতরে। তো ওইসব জায়গাতে এসব সিকিউরিটি রিলেটেড যত কিছু আছে কারোর সাথে শেয়ার করবেন না, এটা হাম্বল রিকোয়েস্ট। বুঝতে পারছি? কোনো ধরনের পাসওয়ার্ড শেয়ার করবেন না, কোনো ধরনের মেইল শেয়ার করবেন না যদি না ইম্পর্টেন্ট হয়। আমি অনেক সময় আপনার কাছে পাসওয়ার্ডও যাবো না, মানে ইনফরমেশন চাইতে পারি যে মেইলটা বলেন, মেইল বলবেন ঠিক আছে, আপনার যে পার্সোনাল মেইল যেটা আছে ওই মেইল কারোর সাথে শেয়ার করবেন না। দেখবেন আমি কিন্তু এখন প্রথম ক্লাসের শুরুতে আমি একটা মেইল নিয়েছিলাম, ওই মেইলে কিন্তু আমি প্রোফাইল খুলি নাই, আমি অন্য প্রোফাইলে অন্য মেইলে গিয়ে খুলছি, কারণ কি ওই মেইলের ভিতরে আমার অন্য জিনিস আছে, ওই মেইলটা আমি অন্য কাজে ইউজ করি, আমার আমি ফেসবুক, ওইটা আমার ফেসবুক দরকার নেই, আমি চাইতেছি না ওই মেইলে ফেসবুক অ্যাক্সেস করুক। বুঝতে পারছি? ওইটা হচ্ছে আমার মার্কেটের জিনিস, ওই মার্কেটেই থাকুক, মার্কেট প্লেসে যত অ্যাকাউন্ট আছে সব ওই অ্যাকাউন্টে, তো ওইটা মার্কেট প্লেসের কাছেই থাকুক। ফেসবুকের, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ভাইবার যত প্রোফাইল আছে এগুলোর জন্য আলাদা জিমেল করে রাখছে, ওইগুলো দিয়ে শুধু আমরা প্রোফাইল সোশ্যাল মিডিয়া করি। বুঝতে পারছি? এসইও রিলেটেড যে টুলস গুলো আমরা ইউজ করি ওইগুলোতে সাইন ইন করতে হয়, ওইগুলোর জন্য আমরা সেম মেল ইউজ করতেছি, মানে যারা অ্যাক্সেস দিতেছে ওইটা তো সবকিছু অ্যাক্সেস দেয়, তুই যদি সব ধ্বংস করতে হয় তুই সব ধ্বংস কর, কিন্তু আমার মার্কেট প্লেসের দিকে যাইস না। বুঝতে পারছি বিষয়টা? তো এই হচ্ছে বিষয়, কোনো ধরনের রিস্কে যাবেন না, এক মেল দিয়ে সব কাজ করবো এই মেন্টালিটি রাখবেন না। অ্যাজ এ প্রফেশনাল মানুষ হিসেবে মার্কেট প্লেসের জন্য আলাদা মেল, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা মেল, আপনার নিজের ইউজের জন্য আলাদা মেল, সবকিছুর জন্য আলাদা আলাদা রাখেন। মেইল খুলতে কিন্তু টাকা পয়সা লাগে না, উল্টে আরো 15 GB এক্সট্রা স্টোরেজ পান। ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড, টু স্টেপ অথেন্টিকেশন এসব জিনিস নিয়ে কোনো সমস্যা আছে ব্যাকআপ কোড নিয়ে? বুঝতে পারছেন? এগুলো কাউকে শেয়ার করেন না, এটা হলো main point। আচ্ছা, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে এদিকে দেখেন আমাদের মেল, আমার যে মেল আইডি এদিকে দেওয়া আছে আর মোবাইল নাম্বারটা এদিকে দেওয়া আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে, আমার আইডেন্টিটি কনফার্মেশন, এদিকে আমি আইডেন্টিটি কনফার্মেশন জিনিসটা কি, যখন আমরা আমার এই প্রোফাইল দিয়ে আমার সব বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার খোলা, আমার আপনারা হয়তো পাবেন না কারণ এই জিনিসটা অনেক আপডেট হয়ে গেছে, ফেসবুক অনেক আপডেট হয়ে গেছে, আপনি কি জেনুইন না ফেক ইন এ সেকেন্ড বুঝা যায় সে। যেমন আমার কিছুক্ষণ আগে একটা সাসপেন্ড করছে না অ্যাকাউন্ট, কারণ সে জানে আমি ওই মানুষটাই, এই মানুষ, এর আর ফেসবুক প্রোফাইল করার দরকার নেই। বুঝতে পারছি? তো এই যে আইডেন্টিফাই কনফার্মেশন করছি, আমি কি করছি, আমার এনআইডি কার্ডের ছবি ফেসবুকে আমি পাঠাইছি, এনআইডি কার্ডের সামনের পিঠ পিছনের পিঠ পাঠানো হয়েছে, প্রায় 5 বারের মতো পাঠাইছি,
2 সপ্তাহ সময় লাগছে এটা আমার ভেরিফিকেশন হইতে। এটা কিন্তু ব্লু টিকের ভেরিফিকেশন না কিন্তু, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার আমি ইউজ করব বা ফেসবুকের যে অ্যাসেট গুলো আছে ওই অ্যাসেট গুলো যে আমার নামে করব, ওই অ্যাসেট গুলো ভেরিফিকেশন করার জন্য আমার এই ভেরিফিকেশনটা করতে হয়েছে। আপনাদের এটা করা লাগবে না হয়তো, যদি আপনাদের বিহেভিয়ার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে বর্তমানে করা লাগে না, বর্তমানে সবই করা যায়, ওপেন করা যায়, ঠিক আছে। কিন্তু আমি যখন খুলছি আরো 3-4 বছর আগে তখন আবার এগুলো ভেরিফিকেশন করতে হতো। তো এই কারণে আমার এদিকে দেখা যাচ্ছে ভেরিফিকেশন এই প্যানেলটা। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অর কন্ট্রোল। ধরেন আপনি, তো আমরা তো জানি না আমরা কবে কে মারা যাব। এখন আপনি দেখেছেন যে আপনি মারা যাওয়ার পরে কেউ একজন এটা অ্যাক্সেসটা পাবে, তখন আপনি এদিক থেকে অ্যাকাউন্ট ওনারশিপটা অন্য কারো দিয়ে রাখতে পারেন। যেমন আমার ওনারশিপ আমার আপুর কাছে দেওয়া আছে, এখন যদি সে চায় আমার প্রোফাইল অ্যাক্সেস করবে, সে কিন্তু যে কোনো টাইম আমার অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সে জানে না আমার ওর কাছে আছে। বুঝতে পারছি বিষয়টা? তো এই হচ্ছে বিষয়। কিন্তু ওর প্রোফাইল থেকে যখন আমার প্রোফাইলে ঢোকার চেষ্টা করবে অটোমেটিক ঢুকবে, কোনো আইডি পাসওয়ার্ড কোনো কিছু ইয়ে করবে না। তো বুঝে শুনে দিয়েন, ভাই ব্রাদার আবার দিয়ে দিয়েন না ওনারশিপ, আপনি জানাই দেন, সমস্যা কি? আমি ওই সিস্টেম করে তো রাখছি। আচ্ছা, মেটা পে, যদি ফেসবুক থেকে আপনি টাকা পান সেক্ষেত্রে মেটা পে দিয়ে করবেন। আর যদি আপনি ফেসবুকে টাকা দেন সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার দিয়ে টাকা দিতে হয়। আমরা টাকা দেই, আমরা পাই না, ঠিক আছে। কারণ ওই টাইম নাই যে বই বই ভিডিও বানাবো আর আমার টাকা দিব ফেসবুক মনিটাইজেশন অন করবো। কিন্তু এটা করা দরকার, আপনারা এটা শুরু করেন, হ্যাঁ এটা করলেও একটা সাইড ইনকাম হবে, এটা ভালো জিনিস। কেন আপনারা আজকে আমি ফেসবুকে ক্লাস করে দিয়েছি, আপনি ফেসবুক নিয়ে রিসার্চ করেন, ফেসবুক নিয়ে আরো রিসার্চ করেন যে ফেসবুকে কি করা যায় না করা যায়। এটাই বানান না যে ফেসবুক কেন ইউজ করবেন, এরপর একটা ভিডিও বানান কেন ফেসবুক ইউজ করবেন না। না, আপনি, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনার প্রোফাইলে ধরেন যদি 500 জন মানুষ থাকে তার ভিতরে 10% মানুষ জানে কেন ফেসবুক ইউজ করবে। আপনি একটু রিসার্চ করে দেখেন, মানে ফেসবুকের এত এত সব ইনসাইট আছে যে কেন ফেসবুক ইউজ করবো। আমরা ফেসবুক ইউজ করি কেন? রিলস দেখার লেগা, ওরে মেসেজ করার লেগা, ওর ইয়ে হয়েছে তার বিয়ে হয়েছে এসব উদাহরণ দেওয়ার জন্য। তো এইসব কাজের লাই তো ফেসবুক বানানো হয় নাই। এখন ফেসবুক অন্য কাজে ইউজ করা হয়। আচ্ছা, এইসব জিনিসপত্র নিয়ে কথা বললে লাভ নাই। মেটা ভেরিফিকেশন ওই যে নিডল একটা ব্লু টিক থাকে, ওইটা ওই দিক থেকে ভেরিফাই করতে হয়। মাসে 12,000, বছরে 12,000 টাকা দিতে হয়। যদি আপনার পকেটে থাকে দেন, কোনো সমস্যা নেই। আমরা দিই না, আমরা এমনি ভেরিফাইড, আমাদের সব বিজনেস ম্যানেজার ভেরিফাইড, আমাদের প্রোফাইল ভেরিফাইড না হলেও চলবে। আচ্ছা, আয় যায় না যে মাইন্ড করছে, এত পর্যন্ত কোনো সমস্যা আছে সেটিং টেটিং এর ভিতরে? একদম ক্লিয়ার? ভাই আপনি কি বুঝতেছেন না মাথার উপর দিয়ে দিতেছেন? আচ্ছা, মাথার উপর দেয়া গেলে কোয়েন, কারণ প্রথম দিন তো। এটা তো ওনাদের করে না। আচ্ছা, আরে আবার এদিকে আছেন, প্রোফাইল সেটআপে যাও। এদিকে দেখেন কিছু জিনিসপত্র আছে। প্রথমত আমরা কিন্তু এতক্ষণ এই জায়গাটার ভিতরে দেখছি, ওই বিষয় আপনারা এতক্ষণ যা দেখলেন, পাসওয়ার্ড টাসওয়ার্ডের যে জিনিসগুলো দেখলেন সব এই জায়গাতে দেখছি, এই জায়গাতে ক্লিক করলে ওই জায়গাতে নেবে। এবার প্রাইভেসি চেকআপ, এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন এদিকে আপনার কিছু জিনিসপত্র দিবে, ওইগুলো আপনি চেকআপ টেকআপ করবেন, তাইলেই বুঝবেন যে আপনার প্রাইস। এই যে দেখেন হু ক্যান সি ইউর শেয়ারস, মানে আপনার যে শেয়ার গুলো আছে এই হ্যান ত্যান কিছু প্রাইভেসি সেটিংস আছে আর কি। যেমন আপনার কি হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এই জিনিসগুলো আপনি এদিকে জানতে পারেন। হাউ ডাটা সেটিংস অন ফেসবুক, ইউর ডাটা সেটিংস অন ফেসবুক, আপনার ডাটা সেটিংস এর কি অবস্থা, এই জিনিসগুলো নিয়ে করতে পারেন। ইউর অ্যাড প্রেফারেন্স অন ফেসবুক, এরপর হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানুষ আপনার কিভাবে ফেসবুক খুঁজে পান। যেমন ধরেন আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, আর পোলাপাইন বেশি থাকলে কোন যেত, এটা আপনাদের তো বেশি কোয়া যাইতেছে না। ধরেন কয়েকজনের পছন্দ হয়েছে, ঠিক আছে। তো এখন আপনি কি করেন, এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা না, এরকম কাহিনী আছে। রিসার্চ, গুগল অ্যানালিটিক্স নিয়ে রিসার্চ আছে। কিরকম রিসার্চ জানেন? ঢাকা শহরের বাস আছে না, বাসের ভিতরে একটা মেয়ে পাশে বসে আছিল, সে ওই পোলা বাস থেকে নাইমা গুগলে সার্চ করছে আমার পাশের বাসে, আমার পাশের সিটে যে বসে ছিল তার বাড়ি কই। এরকম রিসার্চ, এরকম আছে, কিওয়ার্ড আছে গুগলের ভিতরে র্যাঙ্ক করা, তাও মানুষ এগুলো সার্চ করে। বুঝতে পারছেন মানে কোন লেভেলে মানুষ সার্চ করে, কোন লেভেলে ডাটা তারা ট্র্যাক করে। মানে এগুলো একটু অন্য লেভেলে চিন্তা ভাবনা করতে হবে, সামনে দিয়ে গেলে দেখবেন যে কত টাকা ট্র্যাক করা যায়। এই জিনিসগুলো নিয়ে একটু গাইডটা দেখবেন, হ্যাঁ। এদিকে দেখানোর কিছু নেই, একে কেউ মাইন্ড করেন না আপনার, মাইন্ড করলে কিছু করার নেই, মাইন্ড করলে জীবনে শাইন করা যায় না। আচ্ছা, এদিক থেকে আমরা এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এগুলো আসলে দেখানোর মতো তেমন কিছু নাই, হ্যাঁ। এগুলো জাস্ট একটু ধরে ধরে দেখেন। প্রফেশনাল মোড, যদি আপনারা ওইদিকে সুইচ বাটনটা না পান, সুইচ করা বাটন না পান, সরাসরি চলে আসবেন সেটিংস এ, সেটিংস থেকে এদিকে প্রফেশনাল মোড আছে, এদিকে ক্লিক করে প্রফেশনাল মোড অন করে নেবেন।
এরপর যে পেজেস আমরা বানায় দেখাবো, এটা দিকে দেখানোর কিছু নাই। রিলস, আপনি যখন রিলস আপলোড করবেন এই রিলসের সেকশন গুলোতে এদিকে আছে রিলসের সেকশন গুলো এডিট করতে পারবেন, কোনো কিছু হালকা পাতলা সেটিংস আছে। হু ক্যান সি ইউর রিলস, পাবলিক, অবশ্যই পাবলিক রাখবেন, আপনি প্রাইভেট করে দিলে লাভ নাই তো রিলস দিয়ে, রিলস তো আর করতে পারবেন না। পেজেস, আপনার যে পেজেস গুলো আছে পেজেসের ভিতরে কোনো ধরনের রিকমেন্ডেশন মানে আপনার পেজটা কি রিকমেন্ডেড না নট রিকমেন্ডেড এই জিনিসটা দিক থেকে দেখতে পারবেন। যেমন আমার পেজ যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে রিকমেন্ডেড পেজ, ঠিক আছে। নট রিকমেন্ডেড কিভাবে হয়, আপনি যখন ফেসবুকের প্রাইভেসি পলিসির বাইরে কাজ করবেন, ঠিক আছে, তখনই আপনার পেজ নট রিকমেন্ডেড চলে যাবে। এই যে আপনারা শেয়ার দেন না, দুমাইয়া কিছু শেয়ার দেন, আবেগে পোস্ট শেয়ার দেন, মানে যেটা আপনার, হ্যাঁ আমি জানি কে কি বলতে। এরপরে বিষয়টা হচ্ছে যে আহ, বিষয়টা হচ্ছে যে যেমন ধরেন মানুষটা অনেক সুখী আছে, সে কি করে দুঃখের একটা পোস্ট, আরে দুঃখের পোস্ট একটা শেয়ার দিই, এরপরে দেখবেন ওই ভিডিওতে বলছে একটা শেয়ার দেন, ও এত সহজ সরল মানুষ শেয়ারটা দিয়ে দেয়। তো এইসব জিনিস করা যাবে না। এগুলো যখন করবেন, ধরেন আপনি একটা শেয়ার দিয়ে দিয়েছেন কিন্তু ওই যে শেয়ারটা দিয়েছেন ওটা কপিরাইট কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট আপনি শেয়ার দিয়েছেন আপনার প্রোফাইলে আছে, হেয়ার প্রোফাইল যাবে ওর লগে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেড আর নট রিকমেন্ডেড করে দেওয়া যাবে। এখন ধরেন এই কি জিনিস কিন্তু আজকে ধরবে না, আজকে শেয়ার দিচ্ছেন আজকে ধরবো এত না, ফেসবুকে তো ভালো না, আজকে দিয়েছেন 2 বছর পরে দিয়ে ধরবো, 2 বছর পরে পোস্ট দেওয়া দেখবেন আপনি যে 2 বছর আগে কি করছেন আপনি। আমল নামা তো আপনি 2 বছর পরে যায় দেখবেন না যে আমল নামা কি করে আইছিলেন, যে আমল নামা 2 বছর পরে যায় ধরবো আপনার। তো আমল যেহেতু করবেন ডে ওয়ান থেকে ঠিক আমল করেন, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি আছে, ব্লকিং, এটা আপনাদের অনেক পছন্দের একটা জিনিস আমি জানি। ব্লক টক কিভাবে করতে হয় এই জিনিসগুলো, রেস্ট্রিক্টেড লিস্ট এডিট করতে পারেন, ব্লক ইউজার, ব্লক মেসেজেস, ব্লকস অ্যাপ ইনভাইটেশন, ব্লক ইভেন্ট, ব্লক পেজেস। আপনি যদি কোনো পেজে ব্লক করে দেন সেক্ষেত্রে এটা দেখতে পারবেন, কারো ব্লক করে দিলে এটা দেখতে পারবেন, সবচেয়ে বেশি ইউজ করেন আপনারা এটা আমি জানি, ইউজার, মানুষটা ইউজ ব্লক মেরে দেন। এরপর হচ্ছে প্রোফাইল আর ট্যাগিং, এই যে কিছুক্ষণ আগে বলছি ট্যাগিং এর কথা, যে আপনি আপনার প্রোফাইলটা পোস্টগুলো কে দেখবে, মানে প্রোফাইলে কে পোস্ট করতে পারবে, এই জিনিসগুলো একটু পড়বেন, পড়া পড়া আপনার যে প্রেফারেন্স আছে ওই প্রেফারেন্স অনুযায়ী আপনি প্রাইভেসিটা রাখবেন। আর আপনার, আমার মনে হচ্ছে আমার এই যে অনলিমি করে রাখা দরকার, আপনার মনে হচ্ছে পাবলিক থাকুক, আপনি পাবলিক রাখেন। এই যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এদিকে অপশন গুলো পাবেন, বুঝতে পারছি। এইটা আপনার যেটা মনে হয় ওইটা আপনি করবেন। এরপর হচ্ছে ট্যাগিং এর যে অপশনটা আছে হু ক্যান ট্যাগ ইউর প্রোফাইল, আপনি এদিকে অনলিমি করে রাখবেন, অনলিমি করে রাখবেন, যদি আপনার কেউ ট্যাগ করে সেক্ষেত্রে আপনার এটা একটা রিভিউতে যাবে, রিভিউতে গিয়ে যদি আপনি এটা অ্যাড টু প্রোফাইল করেন সেক্ষেত্রে প্রোফাইল যাবে, আদারওয়াইজ আসবে না। এগুলো আপনারা জানেন, আমি বুঝতেই পেরেছি আর কি, হওয়া দরকার, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে অ্যাড পেমেন্টস আমরা এদিক থেকে পেমেন্ট কানেক্ট করি না, আমরা যখন অ্যাড ম্যানেজারে যাই অ্যাড ম্যানেজারে বিলিংস এন্ড পেমেন্টস অপশন একটা অপশন আছে, ওই অপশন থেকে আমরা এটা কানেক্ট করি কার্ডগুলো। পে আউটস, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে টাকা তো পায় ফেসবুক থেকে, একটা কমিশন বেসড ইয়ে পায় না, মানে কি রেভিনিউ পায় তারা, আগে বলতো এটা কি জানি বলতো আগে, সামথিং কিছু একটা কইতো মনে নেই, এটা চেঞ্জ হয়েছে। তো রেভিনিউ যেটা পায় ওই রেভিনিউটা পাই করার জন্য এই পে আউটস এর সিস্টেম থেকে তারা বাইর করে। আর টাকা দেওয়ার জন্য আপনার অ্যাড পেমেন্টে গিয়ে টাকা দিতে হবে ফেসবুকে, আর টাকা বাইর করার জন্য কই আসতে হবে, পে আউটস এ। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে থাকলেও বলতে পারেন। অ্যাক্টিভিটি লগিং, আপনি কি করছেন না করছেন আপনার আমলনামা আর কি আমলনামা এদিকে আছে। ইয়েস। এরপর হচ্ছে আপনার অ্যাপ এন্ড ওয়েবসাইট, যদি অ্যাপ এন্ড ওয়েবসাইট আপনার প্রোফাইলের সাথে ইন্টিগ্রেট করা থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন, আর না থাকলে নাই। বিজনেস ইন্টিগ্রেশন, আপনার বিজনেসের কোনো যদি ইন্টিগ্রেশন এদিকে থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাক্সেস এর প্রোফাইল ইনফরমেশন, আপনি এগুলারে আপনি যদি একবার ডাউনলোড করেন এদিকে ডাউনলোড করা যায়, আপনার প্রোফাইলে কি কি করছেন এই জিনিসটা ডাউনলোড করা যায়, এই যে নিচে লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। ডাউনলোড ইউর ইনফরমেশন যদি আপনি ক্লিক করেন একবার যদি ডাউনলোড করে নেন ওইটা জীবনে অ্যাক্সেস করতে পারবেন, বুঝতে পারছি। আর আমার 2018 থেকে 2020 মানে আমি একটা ডাউনলোড করছিলাম, ওইটাতে যে পরিমাণ আইছে আমার ল্যাপটপ পুরোপুরি আল্লাহর রহমতে শেষ স্টোরেজ পেলাম। তো একদম ছবি টবি ডাউনলোড, ছবি সহ ভিডিও সহ আপনার কন্টেন্ট পোস্ট যা কিছু আছে সবকিছুই তারা একদম ডাউনলোড করে দেয়। অফ ফেসবুক অ্যাক্টিভিটি, আপনি ফেসবুকের বাইরে কি অ্যাক্টিভিটি করেন, মানে ফেসবুকে নাই আপনি ফেসবুক স্ক্রল করতেছেন তারপর মোবাইলে কিছু করতেছেন, ওই জিনিসটা ট্র্যাক করতে পারবে কিনা ফেসবুক, ওই জিনিসটা দিকে জিজ্ঞাসা করে। তো আপনি এটা করলে যা না করলেও তা আপনার ট্র্যাক করবোই, বুঝতে পারছি, এই কারণে আমরা এটা ধরিও না, জাস্ট দেখা যাচ্ছে। রিঅ্যাক্টিভ বা পেজ, আপনি যদি কোনো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যায় এটা আপনি রিঅ্যাক্টিভ করতে পারবেন, ফেসবুক সাপোর্ট। দেখেন এটার আমরা কি করছি, এই পেজ যেটা আছে এটা আমরা ডিঅ্যাক্টিভ করে রাখছি, এখন ডিঅ্যাক্টিভ করে রাখছি এটা আবার রিঅ্যাক্টিভ করে দিব, এটা জাস্ট ক্লিক করবো রিঅ্যাক্টিভ, এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছি। আর আপনার কি পেজে কি হয়েছে,
হুট করে দেখছেন এটা নাই মানে হচ্ছে এর ভিতরে আপনি কিছু একটা করছেন, এটা ফেসবুক উধাও করে দিচ্ছে। এই কারণেই এদিকে সেটিংস আর তেমন কিছু নাই। এই কুকি পলিসি নিয়ে একটু বলে দেই। এই যে আমরা যে যত কিছু দেখি, মনে করেন আপনার এখন খাইতে ইচ্ছা করতেছে আইসক্রিম, আপনার সামনে আইসক্রিম অ্যাড আসছে। আপনার এখন একটা টি শার্ট কিনতে ইচ্ছা করতেছে, আপনার সামনে টি শার্ট আসছে। এই যে কুকি পলিসি যেটা দেখতেছেন না, থ্রু দিস কুকি ফেসবুক গেট ইউর অল প্রেফারেন্সেস, মার্কেটিং প্রেফারেন্সেস বলি আমরা এটা। এই মার্কেটিং প্রেফারেন্স আপনার এই ল্যাপটপটা আছে না, এই ল্যাপটপটা আমরা গুগল facebook.com সার্চ করি, তখন একটা ডিএনএস হিট করে। এই ডিএনএস একটা কুকি পাঠায় আমার ল্যাপটপে, ওই কুকির সাথে ফেসবুকটা লোড হয়। এটারও ফার্স্ট পার্টি কুকি বলা হয়। আপনার ফার্স্ট পার্টি কুকি ছাড়া আপনি কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন না। বুঝতে পারছি? এই ফার্স্ট পার্টি কুকিটা কি করে, আপনার ল্যাপটপের ভিতরে আপনার যে মানে আপনি যেসব জিনিসের জন্য পাগল পাড়া দিশেহারা টাইপ হয়ে আছেন, ওইসব জিনিস ইনফরমেশন পাঠিয়ে দেয় যে এই ব্যক্তি এই জিনিস খাইতে চায়। এই সময় দেখবেন আপনি কোনো কিছু মনে মনে কইতেছেন যে আমার এই জিনিসটা দরকার, দেখবেন ফেসবুকে অ্যাড আসে না। এরপরে ধরেন আপনি ধরেন এদিকে আমি বলতেছি আমার টি শার্ট দরকার বা আমার একটা বেল্ট দরকার, দেখবেন কতক্ষণ পর ফেসবুকে আমার বেল্ট দেওয়া শুরু করছে। কারণ আমরা কিন্তু ফেসবুকে যখন অ্যাক্সেস নেই, মোবাইল দিয়ে ঢোকার সময় দেখবেন যে তারা আমাদের কিছু অ্যাক্সেস নেয়। যেমন কন্ট্যাক্ট অ্যাক্সেস নেয়, কন্ট্যাক্ট অ্যাক্সেস নিয়ে সে কি করবো, তার কোনো দরকার আছে কন্ট্যাক্ট অ্যাক্সেসের? সে নেয় কেন নেয়? কারণ ওই যে পিপল ইউ মেনো একটা অপশন আছে না, আপনার লিস্টের সাথে কানেক্টেড, আপনার এরিয়াতে ওই প্রোফাইলগুলো আছে, ওই নাম্বারে ওই প্রোফাইল আছে, সব আপনারা দেখাবে। এরপর হচ্ছে আপনার অডিও অ্যাক্সেস নেয়। অডিও অ্যাক্সেস কেন নেয়? মেসেঞ্জার অডিও অ্যাক্সেস নিতে পারে, আমার ফোন করি, কিন্তু ফেসবুক কেন নেয়? ফেসবুক অ্যাপ নেওয়ার দরকার আছে? ফেসবুকের কোনো নেওয়ার দরকার নেই, কিন্তু নেয়। কারণ যদি আপনি ফেসবুক অ্যাপে না দেন, মেসেঞ্জারে দিতে হবে, মেসেঞ্জারে দিয়েছেন ফেসবুক অটোমেটিক পাবো। বুঝতে পারছি? তারপর যে ভিডিও অ্যাক্সেস, এই যে ক্যামেরা দেখছেন অফ, আসলে অফ না, ক্যামেরা চলতেছে, কোনো না কোনো জায়গায় ক্যামেরা চলতেছে। আপনার এই যে মুখের যে এক্সপ্রেশন, দেখবেন ফেসবুকের অনেক কিছু আছে, অনেক সময় কিছু রিসার্চ করবেন ফেসবুক নিয়ে বলেন, গুগল নিয়ে বলেন, দেখবেন তারা সাইকোলজিক্যালি কিছু জিনিস ইয়ে করে। যেমন আমরা ফেসবুকে আসি, এই যে সময়টা আসি, কেন আমরা এই জায়গাতে আসি, ধরেন আপনার আমি শিখে যাচ্ছি, আমার অ্যালগরিদম বুঝতেছে যে সে একটা লার্নিং পিরিয়ডে আছে। আমি যখন কিছু সার্চ করব বা কোনো কিছু দেখবো, সে বুঝতে পারবে যে আমি একটা মানে এক্সপ্লোরিং মোডে আছি। আমার মুডটা সে ট্র্যাক করে আমি কোন মুডে আছি। এখন ধরেন আমার কেউ গালি দিছে ইনস্টাগ্রামে, বা আমার কেউ একটা মেসেঞ্জারে গালি দিছে, সে দেখবেন আমার মোটিভেশন পাঠাবে যে মাইরা লাও তার। ঠিক আছে? ধরেন কেউ এখন খুবই ডিপ্রেশনে আছে, তারা আরো ডিপ্রেশনে ফেলাই দিব। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় ফেসবুকে। এটা আসলে হয়। যেমন ধরো আমরা কাজ করতে অনেক সময় দেখা যায় বিরক্ত লাগে। মানে বিরক্ত লাগে, ফেসবুক একটু স্ক্রলিং করছে আর ভাল লাগবো। এমন একটা বসায় দেয় মেজাজ আরো খারাপ হয়ে যায়। ঠিক আছে? তো ওইসব বিষয় কিছু ক্ষেত্রে ফেসবুক অনেক ভালো কাজ করে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়া চায়, প্রতিটা সোশ্যাল মিডিয়া চায় তাদের যে ইউজার আছে সবচেয়ে বেশি সময় তার প্রোফাইলে বা তার যে সোশ্যাল মিডিয়া আছে ওইটাতে থাকুক, তার স্ক্রিনিং টাইমটা বাড়ুক। এই কারণে দেখবেন যে বড় বড় সফটওয়্যার কোম্পানি যারা আছে তারা সবসময় স্ক্রিনিং নিয়ে কাজ করে, যে স্ক্রিন দ্বারা কিভাবে চোখের জন্য ভালো করা যায়, কিভাবে এই যে ব্লু কার্ভ প্লাস, আমারটা ওই ব্লু কার্ভ না, আমার ডাক্তার না করে দিয়েছে, আমারটা নর্মাল গ্লাস। হ্যাঁ, এই ভালো না। হ্যাঁ, তো ওই যে বিষয়গুলো আছে, এইগুলো তারা কেন করে, যাতে আপনার স্ক্রিন টাইম বাড়ে, আপনার চোখে যাতে সমস্যা নাই, আর ঘুরে ঘুরে তো আপনার ব্রেনের সমস্যা হচ্ছে। আমাদের অভ্যাস কি, ঘুম থেকে উঠে আমরা কি করি, মোবাইল নেই। মোবাইল নেন না আপনি? কেউ নেন না? আচ্ছা, এটা ভালো। আপনি ঘুমের থেকে উঠে মোবাইল নিতেছেন, আমার ব্রেনে এফেক্ট করবে, কারণ আপনার ব্রেন তো আর মোবাইল দেখার লাই ঘুমের থেকে ওঠে নাই। আচ্ছা, এইদিকে কোনো সমস্যা আছে কিনা আপনাদের? এদিকে আসলে কোনো কিছু দেখানোর মতো নাই, যেগুলো দেখানো ছিল ওইগুলো আমি দেখাই দিছি। প্রাইভেসি পলিসির জিনিসটা হচ্ছে আপনার ডাটা কিভাবে ফেসবুক নিবে, কি করবেন না করবে, এই জিনিসটা দিকে লেখা আছে। যদি আপনার মন চাইছে পড়বেন, পড়েন, না বলেন নাই, আমি জীবনে পড়িনি। ঠিক আছে? টার্মস এন্ড সার্ভিস, আপনার যে ফেসবুকের অ্যাড এর যে সার্ভিস গুলো আছে, এগুলো কিভাবে তারা কি করে না করে, অপটিমাইজ কিভাবে করে না করে, এই জিনিসগুলো লেখা আছে। এগুলো পড়ে নিন তাইলে হবে। আচ্ছা, ফেসবুকের এই জিনিসগুলোতে কোনো সমস্যা আছে কিনা? একদম শিওর কোনো সমস্যা নেই। আপনি যদি ওই উপরের যে জায়গাতে আমি প্রফেশনাল মোড দেখাইছি ওই দিকে যদি না পান, তাহলে সেটিংসে আসবেন। এই যে এই জায়গাতে ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করে আপনি সেটিংসে আসবেন, সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি আসলে এই যে দেখেন এদিকে প্রফেশনাল মোড লেখা আছে, সেটিংস এন্ড প্রাইভেসি, প্রফেশনাল মোড, এদিকে ক্লিক করেন। এদিকে দেখেন আপনার এদিকে প্রফেশনাল ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনার এদিক থেকেই আপনার এদিকে অন করতে, আমারটা তো অন করা আছে।
এই কারণে আমার এটা এরকম দেখা যাচ্ছে। আপনারটা অন করা থাকবে না, তখন আপনারা বলবে যে রিকমেন্ডেড করবে যে প্রফেশনাল মোডটা অন করেন। বুঝতে পারছি? যে কোনো ঠিক আছে, যদি মোবাইলে না হয় তাহলে ল্যাপটপে ট্রাই করুন। যদি ল্যাপটপে না মোবাইলে না, আমারটা কিন্তু আমি মোবাইল থেকেই অন করছিলাম, আমি ল্যাপটপ থেকে অন করিনি। প্রথম যে যখন আসছো তখন আমি প্রথম মোবাইল থেকে করছিলাম, এরপরে আর আমি এটা অফ করিনি। আপনার প্রোফাইলে কি কোনো এরর আছে কিনা বা ইস্যু আছে কিনা এটা দেখতে হবে। আপনার এই জায়গাতে আসবেন, এই যে যে জায়গা প্রফেশনাল মোড যেটা দেখাইলাম না, এই জায়গাতে আসবেন, আসার পরে পেজ রিকমেন্ডেশনে আসবেন, দেখবেন যদি এদিকে সবুজ কালার দেখায় মানে প্রোফাইল একদম 100% ঠিক আছে। আর যদি লাল কালার দেখায় তখন আপনার দেখবেন যে এদিকে নট রিকমেন্ডেবল লেখা আছে, আর নিচে দিয়ে আপনার এরর গুলো লেখা আছে যে কোন কোন জায়গায় আপনি কি করছেন। ঠিক আছে, তখন এদিকে যা লেখা আছে ওইটা জাস্ট ঠিক করে নেবেন, যে ভুলটা করছেন ওটা ঠিক করে নেবেন। কোনো একটা পোস্টের কারণে আপনার নট রিকমেন্ডেড হয়ে গেছে, ওই পোস্টটা ডিলিট করে দিবেন। ডিলিট করে সাথে সাথে রিকমেন্ডেড হয়ে যাবে এরকম না কিন্তু, এটা একটা লং টার্মে নট রিকমেন্ডেবল হয়, আবার লং টার্মে আবার রিকমেন্ডেড হয়। বুঝতে পারছি? তো এই 1 বছরে যদি এটা নট রিকমেন্ডেড হয় তাহলে রিকমেন্ডেড হইতে আবার 3 মাস সময় লাগে। কদিন এগুলো মানে এদিকে আপনার ডেট টেট লেখা থাকবে যে অত তারিখের এই পোস্ট ওই জায়গা থেকে শেয়ার করছেন, তাদের কপিরাইট এটা, তার কপিরাইটের কারণে আপনার এদিকে আপনার নট রিকমেন্ডেবল হয়ে গেছে, ওইদিকে যায় আপনি পোস্ট ডিলিট করবেন। আবার এদিকে আপনার অপশন দেয়, যদি আপনার এরকম সিরিয়াস ইস্যু না হয় তখন এদিকে আপনার অপশন দিয়ে দিব যে ডিলিট করে দেন। বুঝতে পারছেন? এদিক থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি কোনো থার্ড পার্টি কন্টেন্ট আপনি পোস্ট করেন, সবসময় একটা জিনিস নজর রাখবেন যে নোটিফিকেশন প্যানেলটা 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এই সময়ের ভিতরে কোনো ধরনের নোটিফিকেশন আসতে কিনা যে ইউর কন্টেন্ট হ্যাজ বিন কপিরাইটেড বা মিউজিক রাইটেড, এরকম যদি হয় ক্লিক করবেন, ক্লিক করে সুন্দর করে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, ডিলিট একটা বাটন হবে, ডিলিট টিপ দেবেন, ডিলিট কন্টিনিউ দিয়ে দেবেন, ডিলিট শেষ। বুঝতে পারছি? তাহলে পরবর্তী সময়ে আর কোনো ধরনের রিস্ক হবে না। এমন অনেক কন্টেন্ট আমি পোস্ট করি, অনেক ভালো লাগে, যখন দেখি যে এরকম নট রিকমেন্ডেড অ্যাঙ্গেল যাইতেছে গা, ডিলিট করে দিই, দরকার নেই, আমার এই ভালো লাগে। পরে দেখা যাবো একটু সুখের লেগা 9 মাস আমি আটকা পড়বো, দরকার নেই। আচ্ছা, যদি নট রিকমেন্ডেবল হয় আপনার মনিটাইজেশন কিন্তু অন হবে না। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে রাখছেন, 10,000 ফলোয়ার আছে আপনাদের, সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কোনো একটা পোস্টে সমস্যা আছে, কোনো একটা ভিডিওতে সমস্যা আছে, কোনো একটা সেটিংসে সমস্যা আছে, আপনার এটা মনিটাইজেশন অন হবে না। ওটা ঠিক করতে হবে, তারপরে মনিটাইজেশন অন হবে। বিষয়টা ক্লিয়ার? যদিও মনিটাইজেশন নিয়ে আমরা এত কথাবার্তা বলি না, এটা মার্কেটিং অ্যাঙ্গেলে পড়ে না, এই কারণে আমরা এটা বলি না। এরপর হচ্ছে সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল অ্যাডস, এইটা আমরা অ্যাডের পার্টে গিয়ে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, কারণ এটা এই দিকের কোনো পার্ট না। এইসব রিলেটেড জিনিসপত্র যদি আপনার কাজ করতে হয় সেক্ষেত্রে আপনার গরম লাগতেছে নাকি? ফ্যানটা ছাইড়া দেন, তাহলেই তো হয়। যদি এরকম আচ্ছা, যদি এরকম হয় যে আপনি সোশ্যাল ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করতেছেন বেশিক্ষণ না, আর শেষ প্রায়, তাহলে এদিকে আপনার স্পেশাল কিছু ভেরিফিকেশন করতে হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। ব্র্যান্ডেড কন্টেন্টে যদি আপনি যান, ব্র্যান্ডেড কন্টেন্টে গেলে দেখবেন যে আপনার প্রোফাইলে যে কন্টেন্ট গুলো আছে এগুলো ব্র্যান্ডেড কিনা, মানে আপনার কন্টেন্ট কিনা। যদি এরকম হয় তাহলে তো ঠিক, আর যদি না হয় নিয়ে যাবে আরেক জায়গাতে, ব্র্যান্ডেড কোলাবোরেশন নিয়ে যেতেছে, এটা আরেকটা পার্ট। যা, আপনারা তো দেখাই দিলাম, বিজনেস ম্যানেজার ঢুকে গেছে, বাদ দেন, এই দেওয়া দরকার নেই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্টটা দেখাই দিই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবেন। এই যে হোয়াটসঅ্যাপ লেখা দেখতেছেন না এদিকে, এদিকে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আমার মোবাইল নাম্বার অলরেডি প্রাইমারিলি অ্যাক্টিভ করা আছে। আপনি যদি চান যে আপনারটা কানেক্ট করবেন, আমারটা এদিকে রিমুভ করে দিতে পারি, আমি রিমুভ করতেছি না। এদিক থেকে আপনার থাকবে না, আপনার কোনো নাম্বার থাকবে না এদিকে। আপনি কি করবেন, কানেক্ট, এদিকে অ্যানাল লেখা আছে, কানেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা থাকবে বা কানেক্ট হোয়াটসঅ্যাপ লেখা থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে মোবাইল নাম্বার চাবে, মোবাইল নাম্বার চাইলে প্রথমে কি করবেন, মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনার সবার মোবাইল তো হোয়াটসঅ্যাপ আছে, ওইটাকে আনইনস্টল করে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইনস্টল করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল করে এরপর নাম্বারটা দিবেন, নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ বিজনেস একটা কোড পাঠাবে, ওই কোডটা আইনা ফেসবুকে বসাবেন, আবার এটা জায়গা দিবেন কোড বসানোর, দিয়ে ভেরিফাই দিবেন, কানেক্ট হয়ে যাবে। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, আমি তাহলে হোয়াটসঅ্যাপটাও শেষ করেছি, ফেসবুকে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন, ওটা ইনস্টল করে দেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, হোয়াটসঅ্যাপটা যে আনইনস্টল করতেছেন ওইটাতে ব্যাকআপ করা থাকে, এটা অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যাকআপ করা যায়।
ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ করে নেবেন যাতে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ বিজনেস যখন ইনস্টল করতেছেন তখন ব্যাকআপটা যাতে আপনি পাইয়া যান। বুঝতে পারছি? এটা আসলে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে, এটা আপনার ডিভাইসের উপর। এখন কিছু ডিভাইস আছে আপনার একই ফরম্যাটের অ্যাপ দুইটা ইনস্টল করতে দেন, আবার কিছু কিছু আছে যেমন আমার মোবাইলে আপনি একই জিনিস তিনবার ইনস্টল করেন কোনো সমস্যা নেই, তিনোটাই দেখাবো একসাথে, মানে ক্লোন করে নেয় তারা। কিন্তু কিছু কিছু ডিভাইস আছে দুইটা বেশি করা যায় না, মানে একটার বেশি করা যায় না। হোয়াটসঅ্যাপ করছেন তো হোয়াটসঅ্যাপ বিজনেস করতে পারবেন না, তো ওই সময় আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসই করবেন। কিন্তু বেটার হয় প্রথমে আপনি এটা রাখেন, প্রথমে ট্রাই করেন হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল হয় কিনা। যদি ইনস্টল হয় তাহলে ওইটার আগে ব্যাকআপ করেন, ওইটাতে ব্যাকআপ নেন, ওইটা অটোমেটিক হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। কারণ হোয়াটসঅ্যাপ এট এ টাইম দুইটা ডিভাইসের ভিতরে লগ ইন থাকে না, ঠিক আছে? যদি আপনি ল্যাপটপে লগ ইন করেন মোবাইলে লগ আউট হয়ে যাবে, মোবাইলে লগ ইন করছেন ল্যাপটপে লগ আউট হয়ে যাবে। বুঝতে পারছি? তো ওইরকম করে আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ বিজনেস ক্রিয়েট করেন, হোয়াটসঅ্যাপ যেমনি আছে আপনি রাখেন, ওইটাতে ডাটা পাস করেন, আগে ডাটা পাস হয়ে গেছে এরপর এটা আনইনস্টল করেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা আছে? ফেসবুক নিয়ে কোনো সমস্যা আপনাদের কি মনে হচ্ছে যে ঝামেলা হবে? আমার তো ঝামেলা নাই ভাই, ঝামেলা হলে ফেসবুক। না, আটকানোর কিছু নাই, আমি যদি আপনারা ধরে ধরে জিনিসটা দেখাইতে পারতাম তাহলে আমারও ভালো লাগতো, আপনারাও জিনিসটা বুঝতে পারতেন। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে দিতেছে না, ইনস্টাগ্রাম আমার খুলতে দেবেন এটা আমি শিওর, কারণ গত 3-4 ক্লাস ধরে আমরা একই জিনিস দেখতেছি। এটাও খুলতে দিবেন না, আমরা জাস্ট প্রোফাইল গুলো দেখাই যাইতে হবে। এর সবচেয়ে ভালো কাজ হবে আপনারা যদি আগামী ক্লাসে আসার আগে প্রোফাইলটারে সেট আপ করে নেন, তাহলে প্রতিজনের প্রোফাইলটা আমরা দেখে দিব। বুঝতে পারছি? প্রতিজনের ধরে দেখাই দিলে, ধরেন আমরা যেহেতু ফেসবুকে পেজ নিয়ে কাজই করি, আমরা দেখলেই বুঝবো, চোখ করলেই বুঝে কোন দিকে সমস্যা। কিন্তু সেটিংসটা আপনারা নিজেরা প্রেফারেন্স অনুযায়ী সেটিং করে নিবেন, ওইটাতে আমরা কিছু বলতে পারবো না। বুঝতে পারছি? কিন্তু উপরের যে সেটআপটা আছে, এদিকের যে সেটআপটা আছে, এই সেটআপটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো, যে আপনার এই জিনিসটা সুন্দর করলে ভালো হয়, ওই জিনিসটা ঠিক করলে ভালো হয়, এই জায়গার জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, এই জিনিসটা নিয়ে কথা বলতে পারি। মানে মানুষ যে জায়গাটা দেখবে ওই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে পারি। ব্যাক এন্ডে আপনি কি করতেছেন, দিস ইজ আপ টু ইউ, এটা আমার কোনো বিষয় না। কিন্তু এজ এ মার্কেটার আপনার প্রোফাইলটা যেমন থাকা দরকার এরকমই রাখা দরকার। অনেকে লাগায় হচ্ছে ফ্রিল্যান্সার অমুক, ঠিক আছে? আপনারা চাইলে লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। ডিজিটাল মার্কেটার অমুক, এটা আমরা চাইলে লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হলো আপনার ফেসবুকের কিছু খুঁটিনাটি জিনিসপত্র। আরেকটা জিনিস আছে, আরেকটা ছোট্ট একটা জিনিস আছে যেটা দেখাই নাই। হ্যাঁ, মেটা বিজনেস সুইটে গেলাম বিল্লে, প্রাইভেসি চেকআপ সেন্টার, লগ ইন, ল্যাঙ্গুয়েজ সেটিংস। আচ্ছা, এই যে ফেসবুকটা দেখতেছেন না, এদিকে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনার এদিকে ইউজার নেম লেখা আছে। কিছুক্ষণ আগে ইউজার নেম নিয়ে অনেক বানিয়ে দিছি, ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন দেখছেন? কোন দিক থেকে কোন দিকে আইছি আমি? দেখতেছিলাম যে আপনারা মনোযোগের দিকে নাই। এই জায়গা থেকে সব ধরনের আপনার যাবতীয় যত কিছু আছে, এই যে বর্ডারটা দেখতেছেন না, এই বর্ডারের ভিতরে আপনার সব ইনফরমেশন যেমন দেন, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স, এরপর হচ্ছে পেমেন্টস, ভেরিফিকেশন, সব হচ্ছে এই জায়গাতে। তো আপনার যত কিছু আছে সব এদিকে ক্লিক করবেন, এদিকে আসে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওই জায়গাতে নিয়ে যাবে, আপনার যতগুলো প্রোফাইল আছে, মানে এই প্রোফাইলের সাথে লিঙ্ক করা সবগুলো আপনার এদিকে শো করবে। এরপর ধরুন আপনি এটার পাসওয়ার্ড ইয়াটা চেঞ্জ করবেন, ইউজার নেমে চেঞ্জ করবেন, তো এটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন নেম আছে, নেমের ভিতরে দেখলে দেখবেন যে আপনার যে নামটা আছে, আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা দিতে পারেন। আপনার যে আদার্স কোনো নাম থাকে সেক্ষেত্রে আদার্স নেম দিতে পারেন। আদার্স নেমে দিলে আরেক জায়গাতে নিয়ে চলে যাবো, আরে গেছে গা তো, আরেক জায়গাতে গেল, তো ওইদিকে আমার যাওয়া দরকার নেই না। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এগুলো যদি থাকে এগুলো আগে দিয়ে দিবেন, মানে প্রোফাইল খোলার সময় দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কাজ করতে না হয়। ইউজার নেম প্রোফাইল খোলার সময় দিতে পারবেন না, এটা পরে আইসা এই জায়গাতে আইসা ঠিক করবেন। এদিকে ইউজার নেমে আসেন, ইউজার নেমে আইসা আপনার যে ইউজার নেম আছে ওই ইউজার নেম দেন। প্রথমে কি করবেন, কোনো ইউজার নেমে স্পেস দিবেন না, ইউজার নেমে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। ধরেন আমার নাম কি শাহবরণ রৌনক, শাহবরণ একটা জায়গা, রৌনক আরেকটা জায়গা, তো এর মাঝখানে একটা স্পেস আছে না, আমি কিন্তু স্পেস দেই নাই। স্পেসটা দিলে কি হবে ভালো করে বুঝেন, যদি কাউরে দেখছি স্পেস দিয়ে রাখছেন সবটি খবর আছে, কিন্তু একজনে ভুল করবেন সবটি দেখবেন ওয়াশ করবেন। ধরেন আমি এরকম স্পেস দিয়ে রৌনক লিখলাম, ঠিক আছে? এখন এই যে জিনিসটা যখন
ফেসবুক ক্রল করবে, মানে ফেসবুক যখন এটা দেখবে তখন এই জিনিসটারে সে স্পেসিফিক কাউন্ট করবে না। আমরা স্পেসিফিক কাউন্ট করছি, ফেসবুক এটা স্পেসিফিক কাউন্ট করবে না। নট অনলি ফেসবুক, গুগলও কাউন্ট করবে না। বিশ্বের যত সোশ্যাল মিডিয়া আছে, যত সার্চ ইঞ্জিন আছে, প্রতিটা স্পেসে একটা হাইপেন কাউন্ট করে। তারা কি করে? একটা হাইফেন কাউন্ট করে। তো আপনি যদি একটা স্পেস দিয়ে দেন, ওইটা হবে আপনার যে নাম আছে, ধরেন আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, পুরো নাম? সার্থিকা। সাত্বিকা। ধরেন সাত্বিকা দাস। সাত্বিকা দাস, সাত্বিকা তো পুরোটা একসাথে না। তো আপনি মনে করেন যে আপনার মনে হচ্ছে আমার নাম তো সাত্বিকা দাস, আপনি সাত্বিকা দিলেন স্পেস দাস, এরকম দিচ্ছেন। মাঝখানে গিয়ে দেখেন যখন সেভটা দিবেন না, সেভ দেওয়ার পর ইউজার নেমে দেখবেন সাত্বিকার পর একটা হাইফেন, এরপর দাস। তো আপনার কি করতে হবে? সাত্বিকা দাস পুরোটা একসাথে লিখতে হবে। আমার ইউজার নেমটা তো দেখছেন পুরোটা একসাথে লেখা। এখন ধরেন সাত্বিকা দাস লেখার পরে আপনারটা আসতেছে না ইউজার নেম, আপনি যখন সাত্বিকা দাস লিখবেন, ধরেন আপনার নামের বানানটা বলেন। SHATTIKA, সাত্বিকা TAS, তার মানে ঠিক আছে। দেন সাত্বিকা দাস লেখার পরে কিন্তু এটা আসতেছে না, কারণ এই ইউজার নেমটা কেউ একজন নিয়ে রাখছে। বুঝতে পারছি? এখন আপনার কি করতে হবে? সাত্বিকা দাস এটা কি করতে থাকবে, হয় আপনি এর সাথে ডিজিটাল লাগাই দেন, নিয়ে নিছে। কারণ ডিজিটাল লাগান, বিডি লাগান, যা ইচ্ছা তা লাগান, কিন্তু সংখ্যা লাগান না। এটা আমার একটা, মানে আমার নিজস্ব একটা জিনিস আর কি। এটা আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আবার এদিকে ডট লাগাই দেয়, ডট লাগাই দিলেও নেয়। তো আমার ডট কেন লাগাবো? আমার জিনিসটা এমনি সুন্দর লাগতেছে, আমার ডট ফট দিয়ে কি দরকার জিনিসটা একটু বাজে করার? এটা পাসওয়ার্ড না, এটা পাসওয়ার্ড লাগে তখন। তো যেহেতু একটা ইউজার নেম, ইউজার নেমের মতো রাখেন, বিডি লাগান, ইউজার আপনার ইয়ে দেন, কি জানি বলে, বিডি লাগান, ডিজিটাল লাগান, ডিএম লাগান, ডিজিটাল মার্কেটার ডিএম লাগাইতে পারেন, এইসব আপনার কোর্স রিলেটেড লাগান, যাতে আপনার ইউজার নেমটা দেখে বুঝতে পারে না সে একজন ডিজিটাল মার্কেটার, বা না সে একজন প্রফেশনাল মানুষ, এরকম যাতে মনে হয়। বুঝতে পারছি? আর অবশ্যই প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করে ফেলবেন, কভারটা প্রোফাইলটা চেঞ্জ। কভারের ক্ষেত্রে আমি কিছু বলতেছি না, কভার আপনি নিজের মতো করে দেন, কিন্তু এরকম আমার দিয়েন না যে ডোরিমন না নাচতেছে, এরকম টাইপ। আপনি দিতেই পারেন, আপনি যখন কাজ টাজ করা শুরু করবেন তখন আপনি দেন, আমার সমস্যা নেই। কিন্তু যখন আপনি, এখন আপনার সিরিয়াস মোডে আছেন, আপনি লার্নিং মোডে আছেন, তো লার্নিং মোড থেকে আপনি ইন্টারমিডিয়েট ক্রস করে যাবেন, ধরেন আপনি 3-4টা ক্লায়েন্টের কাজ করছেন, আপনার কাছে একটা পোর্টফোলিও আছে, আপনি ওই পোর্টফোলিও দেখে আরো কাজ নিতে পারবেন, তখন আপনি গিয়ে আপনার নিজের মতো করে প্রোফাইলে ফাইজলামি করেন, কোনো সমস্যা নেই। যেমন আমি গাড়ির ছবি দিয়ে রাখছি, তো গাড়ির ছবি দিয়ে রাখছি, আমার সবাই কারণে দিয়ে রাখছি, ক্লায়েন্ট আমার কিছু কইতে পারতো না, তুমি গাড়ির ছবি দিয়ে রাখছো কি, এটা করার কোনো রাস্তা নেই। কিন্তু আপনি যখন কাজ করতেছেন, কারণ আপনার তখন প্রফেশনালি সেটআপটা শিখে দিতে হবে, নাহলে আপনি ক্লায়েন্টকে আমরা প্রফেশনাল সেটআপটা করাই দিবেন, ঠিক আছে না? তো ওই জিনিসটাই আপনার একটু নিজের আগে প্র্যাকটিস করেন, মানে নিজের ঘর সাজাইতে পারলে আরেকজনের ঘর অটোমেটিক সাজাইতে পারবেন, আর নিজের ঘরে চলে না আরেকজনটা কেমনে খাওয়াবে। বুঝতে পারছেন বিষয়টা? তো ওইরকম করে সেটআপটা করেন। আমার কথায় খারাপ টারাপ লাগলে মাফ টাফ করে দিন। আচ্ছা, ইউজার নেম নিয়ে ডাউটটা গেছে, কোনো সমস্যা নাই তো? আপনাদের কাজ হচ্ছে, কাজ ক্লাস শেষ, আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল আছে, পুরো প্রোফাইলটা অপটিমাইজ করে নিয়ে আসবেন, মানে কোনো জায়গা যাতে বাদ না থাকে, একদম 100%। যত জায়গায় যত অপশন আছে যদি আপনার দেওয়ার মতো থাকে পুরোটার ভিতরে আপনি দিবেন। আর ইউজার নেম যাতে কারোর উল্টাপাল্টা না থাকে, কোনো হাইফেন যাতে না থাকে, কোনো নাম্বার যাতে না থাকে, কোনো সংখ্যা যাতে, ইউজার আইডি যাতে না থাকে, সবার নামের উপরে যাতে ইউজার নেম হয়। বুঝতে পারছি? এটা যদি করেন, আমি গ্যারান্টি দিলাম আপনারা গুগল র্যাঙ্ক করবেন। ঠিক আছে? কেমনে র্যাঙ্ক করবেন এটা গুগলে দেখে নেবেন। আচ্ছা, এবার বলেন কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গাতে আপনার বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনাদের কি এই জিনিসগুলো এদিকে প্র্যাকটিস করলে ভালো হয় নাকি আপনার বাড়িতে প্র্যাকটিস করলে ভালো হয়, পরে আইসা আপনারা এটা সলভিং করবেন, মানে এইসব কাজগুলো আর কি? হ্যাঁ, ওইটা করা যায়, ওইটা করা যায়। হ্যাঁ, ওইটা করতে পারেন। কথা হচ্ছে যে আমাদের মানে কোর্সের ডিউরেশনটা এমন একটা ডিউরেশন, বা আমাদের মানে ধরেন ফেসবুক নিয়ে কথা বলতে গেলে এত এত সব কথাবার্তা আছে, 2 ঘন্টা ইজ নট এনাফ। আমি আপনার কিন্তু 2 ঘন্টা টানছি এটা, আমি চাইলে আরো ডিটেল ধরে 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 করাতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমার টানতে হবে। কারণ আমি আপনারা জাস্ট দেখা দেখা দিয়ে গেছি, ইনস্টাগ্রাম থেকে আরো টান দিয়ে দিতেছি, কারণ ইনস্টাগ্রামে দেখানোর মতো কিছুই নেই, সব হচ্ছে মোবাইল বেসড। আর মোবাইলে তো আর আমি ধরে ধরে দেখাইতে পারবো না যে এটাই এটা এমনি এমনি।
তো এটা তো সম্ভব না। তো আমরা ওই ইনস্টাগ্রামও এদিক থেকে দেয় তো। কারণ আপনারা একটা কাজ করেন যে আপনার বাড়িতে প্রচন্ড প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে পারতেছেন না, এরপরে আসেন, আসার পরে করেন। যদি এটা গ্রাফিক ডিজাইন হতো তখন একটা জিনিস হতো যে আমার এতটুকু একটা জিনিস আমি দেখাই দিছি, এবার আপনি প্র্যাকটিস করেন। কিন্তু এদিকে কিন্তু এরকম না। কিন্তু দেখবেন আমি কিন্তু সারাক্ষণ কথাই বলতেছি, 2 ঘন্টা দাঁড়াইলে আমি 2 ঘন্টা কথাই বলতেছি, কিছুদিন পরে দেখবেন 2 ঘন্টা আমি কাজে দেখাই যাচ্ছি, বুঝতে পারতেছি। তো ওই যে 2 ঘন্টা সময়টা আমাদের কাছে এনাফ না। 4-5 ঘন্টা যদি একটা ক্লাস হয় তাহলে একটা ঠিক আছে, যে ফেসবুকে যেমন 4 ঘন্টা বা ফেসবুকে 5 ঘন্টা, ওইরকম হলে ঠিক আছে যে মাঝখানে ব্রেক 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 দিয়ে। এই 2 ঘন্টার ক্লাসেও মানুষকে ব্রেক দিতে 20 মিনিট, আমি 2 ঘন্টার ক্লাসে 20 মিনিট ব্রেক দিলে একটা টাইম কই? 1 ঘন্টা 40 মিনিটে কি ক্লাস করে? তো না, জিজ্ঞেস করলাম কেন, কারণ অন্যান্য বেচগুলোতে দেখা যায় যে তারা একটু বোরিং ফিল করে ক্লাস করতে 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 করতে। স্বাভাবিক জিনিস, আপনার মানুষের এখন একটু মানে ব্রেন রাখার জায়গা সময় 7 মিনিট, ওই জায়গাতে আমরা 2 ঘন্টা বয়ে দিচ্ছি। তো এটা একটা ইয়ের জিনিস। যদি আপনাদের মনে হয় যে না, বাসায় আমরা কাজ করতে পারবো, কাজ দেখে গেলে কাজ করতে পারবো, ভালো। আর যদি না মনে হয় যে না এদিকে এসে করলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক স্লো হয়ে যাবেন, পিছিয়ে যাবেন অনেক বেশি। ভাত খাওয়ার টাইম পান? তো ফেসবুকের অ্যাড চালা মানে এটাতে আধা ঘন্টা। আমরা তো প্রথম ক্লাসে বলছিলাম যে 2 ঘন্টা। না, এইগুলোতে আমরা কেন আপনারা এক্সট্রা কোনো ক্লাস দেই না, কারণ এগুলো হচ্ছে এত ইয়ে কিছু না, এগুলো সব প্রোফাইল। আপনারা জাস্ট আমি যে কথাগুলো বললাম না, এটা যদি মাথায় রেখে দিতে পারেন এগুলাই যথেষ্ট। কিন্তু আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। এগুলা কিন্তু আপনার কোনো সময় ফিল্ডে গিয়ে কাজ করতে হবে না, এগুলো অপটিমাইজ করতে হবে। কারণ বর্তমানে যে ক্লায়েন্টরা আছে তাদের এগুলো অলরেডি রেডি, সেট আপ করা আছে। আপনি যদি এগুলো অপটিমাইজ করবেন, কারণ অপটিমাইজ করার জন্য কোন কোন জায়গাতে অপটিমাইজ করতে হয় ওই জিনিসটা আপনার জানতে হয়, ওই জিনিসটাই আমি আপনারা দেখাইছি। পেজে গেলে যাবে যে আরো অনেক কিছু আছে অপটিমাইজ করার জিনিসপত্র। আমরা তো প্রোফাইল নিয়ে কাজ করি না, আমরা কাজ করি পেজ নিয়ে, বিজনেস পেজ নিয়ে আমরা কাজ করি। তো বিজনেস পেজের ভিতরে গেলে দেখবেন আরো অনেক কিছু আমরা বলতেছি। তো প্রোফাইলটা আজকে দেখাইলাম, প্রোফাইল আজকে আপনি নিজে ঠিক করেন। কারণ আপনি যদি নিজে সুন্দর না হন, আপনি ক্লায়েন্টের কাজ কোনো সময় সুন্দর করে করতে পারবেন না। আমি নিজে যদি কাজ না করতাম, আপনার জীবন আমি এই কথা কইতে পারতাম না। ঠিক আছে? তো ওই জায়গা থেকে আপনার আগে কাজ করতে হবে। তারপরে আপনি ক্লায়েন্টে গিয়ে কাজ করাবেন বা ক্লায়েন্টের কাজ করবেন। ওই জায়গা থেকে এই জায়গাগুলোতে আমরা হয়তো আপনারে আজকে একটা ক্লাস করাইলাম, পরবর্তী দিন প্র্যাকটিস করবো, এই জিনিস হবে না। আমরা যখন আস্তে আস্তে টেকনিক্যাল জিনিসগুলোতে ঢুকবো, যখন অ্যাড এর ক্লাসগুলোতে ঢুকবো, তখন আমরা কি করি, একদিন ক্লাস করাই, একদিন আমরা ক্লাসটা দেখাই, এরপর দিন বলি বাড়িতে কাজ করেন, এরপর দিন আসলে আবার প্র্যাকটিস করেন, না আমাদের সামনে বয়ে করেন, কোনো সমস্যা আছে কিনা। তো এতে হয় কি আপনার অ্যাড দেয়া একদম জ্বালাই ফালাই হয়ে যায়, কারণ আমাদের সার্ভিসটাই হচ্ছে মেইন সার্ভিসটা হচ্ছে অ্যাড। ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এইসব অ্যাড নিয়ে সার্ভিস। ফেসবুকে যদি 100% কাজ শিখতে পারেন ফেসবুক অ্যাড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার টাকা পয়সা ইনকাম সমস্যা হতো না, যদি আপনি ঠিক করে নিজের মার্কেটিং করতে পারেন। বুঝতে পারছেন? কারণ আমরা তো এজেন্সি চালাইতেছি তো, মানে আজকে আপনার এদিকে বসার আগেও আমরা কিছু এক্সেস নিছি। তো কাজ পাওয়া যায়, বাংলাদেশের মার্কেটে কাজ আছে, ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ আছে, আপনার খালি খুঁজে বাই করতে হবে, কাজটা শিখতে হবে, মার্কেটিংটা জানতে হবে, নিজের কেন ব্যস্ত হয়। ঠিক আছে? নিজের বেচা মানে এরকম না যে বেচে দিলেন 3,000 4,000 টাকা নিজের বেচা যায় না, 5,000 টাকা নিজের বেচা যায় না। ঠিক আছে? মানে আপনার স্কিলটাকে কেমন সেল করবেন। না, এটা কেন বললাম, ওই দিন আমি একটা সেলস এর একটা ভিডিও দেখতেছিলাম, তখন ওই দিন বলতেছিল যে কোনো কিছু বেচার আগে নিজেরা বেচে দিতে হবে। ঠিক আছে? তো ওইটাই আমি মেরে দিছি, আমার নিজের কোনো কথা নাই, যা কইছি ফেসবুকের কথাবার্তা কইছি। আর যে যে 4 5 6টা 7টা কোর্স করছে, ওই কোর্সের থেকে এইসব কথাবার্তা, আমার নিজের কোনো কথা নেই। ঠিক আছে? হালকা কিছু জিনিসপত্র যেগুলো আমি কাজ করতে গিয়ে দেখছি ওইগুলো আপনার সাথে শেয়ার করি, এতটুকু হচ্ছে বিষয়। কারণ আপনাদের কোনো সমস্যা নেই তো ফেসবুক নিয়ে কাজ করতে পারবেন, ভিডিও রেকর্ড দিয়ে দিব, ভুল কালাম করেন না, গ্রুপের ভিতরে রেকর্ড পাবেন। না না, ওই ক্লাস আমি দিয়ে দিছি, ওই ক্লাসে রেকর্ড হয় নাই, আরে ভাই পুরা ক্লাস অনেক ভালো করাইছি, রেকর্ড অন করতে ভুলে গেছি, পরে গত বেসের ক্লাস দিয়ে দিছি আমি, সমস্যা নেই। আর ওইটা তো ইম্পর্টেন্ট না, স্লাইড দেখলে আপনি স্লাইড দেখলে বুঝতে যাবেন, এটা জাস্ট একটা বেসিক জিনিস। আমার কথা হচ্ছে আমি আপনারে, আমার একটা দায়িত্ব বোধ আছে, মানে এত ইরেসপন্সিবল না। হয়তো যেমন এদিক থেকে আমি 6টার দিকে, আজকে 6টার দিকে, 6টা বাজে অলরেডি, এদিক থেকে আমি যাবো, গিয়ে আমার কাজ করতে হবে, ক্লায়েন্টের কাজ আছে, ওদের কাজ করতে হবে। কারণ ওদের কাজে যখন আমি ঢুকি, কোন সময় যে আমি ভিডিও আপলোড দিব, কোন সময় যে কি করবো মাথাতে থাকে না, রাত্রে 2টা 3টা জায়গায় 4টা 5টাও যায় অনেক সময়। তো এই যে টাইমটা গেল, ওই টাইমের ভিতরে ধরেন আমি খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়ার সময় কি আমি ভিডিও আপলোড দেবো? আমার মা আমার ধরে ফিডাইবো, তো তুই সারাদিন এই কাম করস। আমার আজকে পরীক্ষা ছিল, কালকে আমি করি নাই, কালকে আমি কাজ করছি। তো এই যে বিষয়গুলো আছে ওইটার ভিতর দিয়ে আমার কি করতে হয়, মানে আমি
আপনাদের ভিডিও যদি আজকে আপলোড দিয়ে না দিতে পারি, আমার কালকে আপলোড দিতে হবে। কারণ আমি তো ঘরে যাইয়া আমি এই জায়গার কাজ করবো না। বুঝলেন নাই? কারণ আমার বাইরের বাড়ির কাজ বাড়িতে, বাইরের কাজ বাইরে। ২ টা আলাদা। আমি যদি এখন ঘরের ভিতরে বইয়া আমি যদি কুমিল্লাটি চিন্তা করি, হইব না। আমার ঘরে আমার নিজে চিন্তা করতে হবে। আমি আপনার ১ম ক্লাসেই বলছিলাম যে আমি বাইরেও কাজ করি, ভিতরেও কাজ করি। মানে এদিকেও কাজ করি, বাড়িতেও কাজ করি। বাড়িতে নিজের জন্য কাজ করি, এদিকে আইটির জন্য কাজ করি। তো আইটির জায়গাতে আইটি, বাড়ির জায়গাতে বাড়ি। ২ টারে মিলানো যাবে না। মিলাইতে গেলে তখন ঝামেলা হয়ে যায়। তো আমি আপনাদের ক্লাস দিয়ে দিব। এটা নিয়ে টেনশন করেন না। ঠিক আছে? ক্লাস প্রতিটা ক্লাস পাবেন। প্রতিটা গ্রুপে, প্রতিটা বেচে সবাই ক্লাস পাইছে। আপনারাও ক্লাস পাবেন। এটা নিয়ে টেনশন করেন না। হ্যাঁ, না নোটিস অবশ্যই করবেন। এটা আপনার রাইট আছে। কিন্তু রাইট আছে কইতে গিয়া ভাই যেই পরিমাণ মেসেজটা করেন ভাই। না অনেক সময় হয় কি আমরা তো আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন হয় হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, হ্যাঁ? যখন দেখি যে ফোন আসতেছে মানে এই ফোনটা আমার দরকার নেই আমি কাজটা করে দিব। তখন মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। ধরে ক্লায়েন্টের কাছে গেলে ক্লায়েন্টের লগে আমরা উল্টাপাল্টা ব্যবহার করতে হয়। না ওইটা এই রিসেন্ট যে কাহিনী হয়েছে এটা আপনাদের কাছে হয় না, এটা আমার ইনবক্স হয়েছে। ওইটা নিয়ে ইয়ে করার কিছু নাই। তো আমি ক্লাস দিয়ে দিব, ওইটা নিয়ে টেনশন করেন না। ঠিক আছে? অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে আমরা চেষ্টা করি যে আপনার ফোকাসটা এদিকে রাখার জন্য, ক্লাসে রাখার জন্য। ক্লাসে দেখা যাবেন, বাড়ি থেকে প্র্যাকটিস করবেন, আটকাইছেন তখন আপনি আমার ক্লাস দেখবেন। আটকাইছেন তখন আপনি আরো ১০টা ভিডিও দেখবেন। বুঝতে পারছি? কিন্তু আপনি ধরে আমি যেদিকে ক্লিক করছি আপনি ওইদিকে ক্লিক করবেন, আপনি আমি যেদিকে ক্লিক করছি ওইদিকে আপনি ক্লিক মার্কেটার হইবেন। ডিজিটাল মার্কেটিং আর মার্কেটার হবেন না। আপনারা কিন্তু টাল মার্কেটার বুঝছেন? মার্কেটারের কিন্তু অনেকটা লেভেল আছে। যেমন ক্লিক করে আমি যদি ক্লিক করি আপনি যদি ক্লিক করেন। মানে যে মানে এক্সপার্ট যে নিয়ে আছে উনি ক্লিক করে যেদিকে আপনি ক্লিক করেন এদিকে। এটা হলো ক্লিক মার্কেটার। আবার ধরেন আপনি সব জানেন কিন্তু আপনি কাজ করতে পারেন না। এটা হলো টাল মার্কেটার। আপনি সবকিছু পারেন, সবকিছু জানেন, সবকিছু সুন্দরভাবে করতে পারেন। এটা বলে ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছি? তো আপনারা টাল মার্কেটার লেভেলে আছেন, আপনারা নিচের দিকে নামবেন না, ক্লিক মার্কেটারে যাবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অনেক কথাবার্তা কইছি, কেউ মাইন্ড করেন না। আর ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। হ্যাঁ, হ্যাঁ ভাই বইন আমরা তো ফর্মাল না, আমরা ইনফর্মাল মানুষজন। কোন কোম্পানির নাম? জি? কি করে এটা? জি? ডেইরি প্রোডাক্ট। ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগে না? ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগলে আমাদের সাথে দেখা করবেন। সমস্যা নেই।